আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের আজকে হচ্ছে কি বীজগণিতীয় ভগ্নাংশ পঞ্চম অধ্যায়ের পার্ট 2। ভাইয়া যখন ক্লাস নিয়েছিলাম তখন কিন্তু ভাইয়া বলছিলাম যে তোমাদের হচ্ছে এই চ্যাপ্টারটা দুইটা পার্টে নেওয়া হবে। দুইটা পার্টে নেওয়া হবে বলতে হচ্ছে প্রথম পার্টে হচ্ছে তোমাদের থিওরি যা যা আছে, তোমার হচ্ছে ভগ্নাংশের গুণ যোগ ভাগ, আর হচ্ছে তোমার কি বলতে পারো যে এই সরল, এইসব যা যা থিওরি টাইপ জিনিসপত্র লাগে, মানে তোমাদেরকে অনুশীলনীর যা যা দরকার ছিল তোমাদেরকে বলার জন্য, তোমাদেরকে বলতে পারো যে বোঝানোর জন্য, ওই সব বুঝাই দিছি। তো ওই ক্লাসে যদি আমরা সিকিউ এমসিকিউ বলতে পারো সলভ করতাম বা সিকিউ সলভ করতাম, তাহলে ওই ক্লাসটা আরও অনেক বড় হয়ে যেত, বিশাল ক্লাস হয়ে যেত। কারণ ওই ক্লাসটাই অলরেডি তোমার হচ্ছে যে 2 ঘন্টা প্লাস গেছে, 2 ঘন্টার মতো আর কি হয়েছে ক্লাসটা। তো সিকিউ সলভ করতে দেখা যেত আরও 1 ঘন্টা চাইতো। এই জন্য ভাইয়া ইচ্ছা করে কি করছি যে এটা আরেকটা পার্টে নিতেছি। অ্যান্ড এই ক্লাসটা কিন্তু রুটিনে শিডিউল করা ছিল না, বাট হচ্ছে আজকে হয়তো বা আজকের দিনে এই ক্লাসটা রেকর্ড করতেছি, আর আজকে অথবা 9টার দিকে তোমাদের এই ক্লাসটা আমি আপলোড দিতে বলবো। তো আজকে তোমরা হচ্ছে কি এই ক্লাসটা অবশ্যই দেখে নিবা, কারণ এইটা যদি তোমরা একবার দেখে নাও এই ক্লাসটা, তাহলে কি তোমাদের যে প্র্যাকটিসটা, সিকিউ প্র্যাকটিসটা, ওইটা কি ডান হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। তো বলতে পারো যে এই ক্লাসটা আর আরেকটা জিনিস, এই ক্লাসটা করার জন্য অবশ্যই চ্যাপ্টার 5-এর প্রথম ক্লাসটা করতে হবে। প্রথম ক্লাসটা আমাদের অলরেডি ফেসবুক গ্রুপে দেওয়া আছে। তো তোমরা কি আগে চ্যাপ্টার 5-এর প্রথম ক্লাসটা করবা, দেন হচ্ছে এই ক্লাসটা করবা। আর কেউ যদি এরকম থাকো যে অলরেডি চ্যাপ্টার 5 তোমাদের শেষ, তোমরা অনেক ভালো মতো প্র্যাকটিস করে শেষ করছো, তো ওই ক্ষেত্রে তোমরা যদি এই ক্লাসটা আগে করো তাহলে সমস্যা নেই। কিন্তু আমি ভাইয়া বলবো যে অবশ্যই ফার্স্ট ক্লাসটা করবা, দেন হচ্ছে এই ক্লাসটাতে আসবা। এটা গেল কথা। আর আজকের ক্লাসটা কি ভাইয়া কি বলছিলাম যে সেকেন্ড ক্লাসটা তোমাদের নেওয়া হবে কি, এই ক্লাসটার মেইন টপিক হচ্ছে তোমার সিকিউ অ্যান্ড এমসিকিউ। সিকিউই বলতে পারো, মেইন হচ্ছে সিকিউ আমি সলভ করে দিব তোমাদেরকে, যেন কি তোমাদের সিকিউতে কোনো প্রবলেম না হয়। অ্যান্ড বলতে পারো যে কি বইয়ের বাইরে এক্সট্রা অঙ্ক ওইটা করে দিচ্ছি তো এটার জন্য। তো আজকের ক্লাসটা আশা করি তোমরা ভালো মতো করবা। তোমরা হচ্ছে কি ভাইয়ার সাথে সাথে তোমরা চেষ্টা করবা কি, তোমরা যেহেতু চ্যাপ্টার 5-এর প্রথম পার্টটা করছো, তার মানে কিন্তু কি তোমরা এই চ্যাপ্টারটা অলরেডি পারো। এই চ্যাপ্টারের কোনো কনসেপ্ট তোমাদের বাকি নেই, কনসেপ্ট সব কিছু কিন্তু ফার্স্ট ক্লাসে করাই দিছি। তো তোমরা কি করবা, তোমরা হচ্ছে ভাইয়ার সাথে সাথে প্র্যাকটিস করার চেষ্টা করবা। মনে করো ভাইয়া যখন একটা সৃজনশীলে যাবো, তখন হচ্ছে ভাইয়া যখন সৃজনশীলটা বুঝাই দিবে উদ্দীপকটা, তখন তোমরা পজ করে নিজেরা চেষ্টা করবা, নিজেরা ট্রাই করবা, নিজেরা করে করে দেন হচ্ছে ভাইয়ের সাথে মিলাবা যে ঠিক আছে নাকি, বা যদি আটকায় যাও তখন ভাইয়ের সাথে দেখবা যে কিভাবে কি সলভ করতে হয়। ঠিক আছে, বুঝছো? তো চলো আজকে ক্লাসটা শুরু করি। ইনশাল্লাহ ক্লাসটা সবাই করবা এন্ড ভালো লাগবে তোমাদের ক্লাসটা। আজকে সিকিউ সলভ যেহেতু, আসো। তো ফার্স্টে হচ্ছে আসো আমরা কিছু হচ্ছে ম্যাথ করে নিই। কিছু ম্যাথ বলতে কি, যে ম্যাথগুলো মনে করো যে তোমার হচ্ছে যে আবার একটু রিকল করার জন্য, যে গুণ আর ভাগটা। তো কারণ আমাদের এর আগের ক্লাসের কি লাস্ট টপিক ছিল গুণ আর ভাগ, সো এই জন্য আগে নর্মাল কিছু গুণ আর ভাগ দুইটা দিয়ে রাখছি, মনে দুইটা দুইটা করে দেওয়া আর একটা সরল দেওয়া, এটা করে দেন হচ্ছে কি আমরা সিকিউ পার্টটাতে চলে যাব। তো আজকে দেখো এত এখানে কি বলছে, দেখো এখানে আমাকে বলছে গুণ করতে, কি দেওয়া 1 - b² বাই 1 + x ইন্টু 1 - x² বাই b + b² ইন্টু 1 + 1 - x বাই x। তো এখানে আমি এটা দেখে ফার্স্টে কি বুঝতেছি যে এই জিনিসটা আমার ফার্স্ট এখানে যোগ করতে হবে। তো এই জিনিসটা আমি যোগ করবো, আর ওগুলা ভেঙে ভেঙে যতটা ভেঙে লেখা যায় লঘিষ্ঠ আকারে করে ওইভাবে লিখবো। তো আমি যদি এই জিনিসটা এখন ম্যাথটা শুরু করি, আসো ফার্স্ট এখানে 1 + b², সরি 1 - b², 1 - b² কে তুমি কি লিখতে পারো, 1 - b² কে তুমি লিখতে পারো 1 + b ইন্টু 1 - b। কেন 1 + b? মনে আছে তো? সূত্রগুলো কিন্তু পারা লাগবে। ভাইয়া কিন্তু আগের ক্লাসে বলছিলাম এই চ্যাপ্টারের সূত্র মেইন। তুমি যদি সূত্রতে আটকাও, তুমি যদি সূত্র মনে না থাকে, তুমি যদি সূত্র না পারো, তাহলে কোনো অঙ্ক পারবা না। আর সূত্র পারলে সব কিছু ইজি, সূত্র পারলে আর কোনো প্যারা নাই। আর এইটা এই যে 1 + b ইন্টু 1 - b, এটা কেন লিখছি? কারণ তুমি দেখো 1 - b², তুমি এটা কি এটা লিখতে পারো না 1² - b²? হ্যাঁ, এটা লিখতে পারো না? বলো আমাকে, 1² লেখা যেই কথা, শুধু 1 লেখা কি সেই কথা, একই কথা না? তো এটা কিন্তু এইভাবে লেখা যায়। আর 1² - b² কি, এটা মানে কি? এটা মানে এই জিনিসটাই বোঝাচ্ছে না যে কি বলে, এটা মানে এই জিনিসটা বোঝাচ্ছে না a² - b²? হ্যাঁ, এটা মানে কি বোঝাচ্ছে? a² - b² বোঝাচ্ছে না? a² - b²। আর এটার সূত্র আমরা কি জানি? a² - b² সূত্র আমরা কি জানি? a + b ইন্টু a - b। এটার সূত্র আমরা জানি a + b ইন্টু কি a - b, এটা আমরা জানি। তো আমরা এখানে এই সূত্রটা ভাঙাইছি। এখানে a এর জায়গায় আছে 1, b এর জায়গায় b আছে। তো এর জায়গায় 1 যেহেতু আছে, কি জাস্ট a, এখানে যে এটা আছে এখানে যে এগুলো আছে, a এর জায়গায় জাস্ট কি হচ্ছে তোমার 1 বসে যাবে, এছাড়া আর কিছুই না। তো এই জন্য আমরা লিখতে পারি কি 1 + b ইন্টু 1 - b। নিচে 1 + x আছে, এটারে ভাঙার মতো কিছু নাই, তো এখানে জাস্ট নর্মালি বসবে 1 + x। দেন এখানে আছে 1 - x² ইন্টু চিহ্ন 1 + x², 1 - x²। এটাও কি সেম a² - b² এর সূত্রতে যাচ্ছে না? 1 - x² কে তুমি কি লিখতে পারো? 1² - x² লিখতে পারো না? তো এটাকে তুমি ডাইরেক্ট এইভাবে লিখতে পারো যে 1 - x² তাহলে কি হবে 1 + x ইন্টু 1 - x। আচ্ছা, এইটা গেল। b নিচে আছে b + b², নিচে কি আছে b + b²। এখন দেখো আমাদের টার্গেট হচ্ছে কি যে মানে
এখানে যতটা ভেঙ্গে সরল আকারে নিয়ে আসা যায়, যেন আমরা কি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি এবং উপরে নিচে কাটাকাটি করতে পারি। তো এখানে বি প্লাস বি স্কোয়ার যেহেতু আছে, তুমি দেখো প্রথমটাতেও বি আছে, পরেরটাতেও বি স্কোয়ার আছে, মানে প্রথমটাতে একটা বি আছে, পরেরটাতে দুইটা বি আছে। তাই তুমি এখান থেকে কি ভাবতে পারো, তুমি যদি এখানে সরল করে আনতে চাও, তুমি কি একটা বি কমন নিতে পারো না? তো বি কমন নিলে কি আসে দেখো তো, আমি যদি এখানে একটা বি কমন নিই, তাহলে এখানে আসা পড়ে না বি একটা কমন চলে গেল, তো এখান থেকে একটা বি আছে, একটা বি কমন চলে গেলে রয়ে যাবে 1 প্লাস দুইটা বি আছে মানে বি স্কোয়ার, এখান থেকে একটা বি চলে গেলে থাকবে কি 1 প্লাস বি, 1 প্লাস কি বি। বুঝছো কোনো সমস্যা আছে না? এখানে তুমি যোগটা করো ইনটু, এখানে তুমি জাস্ট যোগটা করো, এখানে কি এক্স দেওয়া আছে, তার মানে এখানে হরগুলো লসাগু কি হবে এক্স, তাহলে এখানে নিচে এক্স হবে, নিচে এরপর কি লসাগুর সাথে এখানের হরের ভাগ দিয়ে যেটা কি বলে ভাগফল আসবে ওটার সাথে লবের গুণ, এটাই তো ছোটবেলায় যোগ বিয়োগ করছো না, এই সেম। আর ভাইয়া কিন্তু এর আগের ক্লাসে বলছিলাম যে কোনো সময় এটা ভাববা না যে আয় হায় ভগ্নাংশ, এভাবে ভাববা না, সবসময় এটাকে কি একটা নর্মাল সংখ্যা হিসেবে ট্রিট করবা, যেন কি তোমার কোনো প্যারা না হয়। তুমি যখনই ভাববা যে আরে এটা ভগ্নাংশের যোগ, আরে এটা ভগ্নাংশের ভাগ, না আরে এটা বীজগণিত ভগ্নাংশ, এরকম এভাবে ভাবার কোনো দরকার নেই। নর্মাল নাম্বার হিসেবে ভাববা যে 3/2 থাকলে কি হইতো, 4/8 থাকলে কি হইতো, 2/9 থাকলে কি হইতো, এভাবে ভাববা। তো এখানে নর্মাল যোগ এক্স, এখানে এক্স এর সাথে কি যেহেতু এখানে নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে ভাগ গেলে এক্স এর হবে, উপরে গিয়ে এক্স গুণ গেলে থাকবে কি এক্স, থাকবে কি এক্স। দেন এখানে এক্স এর সাথে এক্স কমন আছে, তাহলে কি আমার এখানে ভাগফল কি আসবে 1, 1 কে উপরে গুণ আছে সেমটাই হবে, আর মাঝখানে যেই চিহ্ন ওই চিহ্নই বসে কি প্লাস 1 মাইনাস এক্স। ঠিক আছে বুঝছো, 1 মাইনাস এক্স বুঝছো? তো এটা আমরা কি এই লাইনে ফার্স্টে এই জিনিসটা করলাম। এখন আমি এই লাইনে কিন্তু অনেক কিছু কাটাকাটি করতে পারি। তো চলো ফার্স্টে দেখি। আর আরেকটা জিনিস ভাইয়া তোমাকে বলে দেই যে এটা এই ছোট ক্লাসে কাজে না লাগলেও বড় ক্লাসে এই জিনিসটা অনেক বড় একটা মনে করো যে তফাৎ ফেলে। কারণ তুমি যদি বড় ক্লাসে গিয়ে এই জিনিসটা না করো তাহলে হচ্ছে কেটে দিতে পারে স্যাররা। এটা হচ্ছে ভাইয়ার টিচাররাও ভাইয়ারকে বলতো। জিনিসটা কি, এই যে 1 প্লাস এক্স, তুমি যখন আমি বলি তুমি যখন কাটাকাটি করবা, তুমি যখন উপরে নিচে কমন টার্মগুলো কাটাকাটি করবা, তখন অবশ্যই তোমার ব্র্যাকেট দিয়ে রাখা লাগবে দুইটাকে। তুমি যদি ব্র্যাকেট না অবস্থা, যেমন এখানে কিন্তু ব্র্যাকেটটা নাই, এখানে যেহেতু ব্র্যাকেট নেই, আমি যদি ধাম করে এই মনে করো ধরো যে এখানে উপরে একটা 1 প্লাস এক্স আছে না, আমি যদি এমনি এমনি কেটে দেই তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু কি হবে না। তোমার কি করতে হবে, যেই দুইটা টার্ম তুমি কাটতেছো ওটা তো অবভিয়াসলি ব্র্যাকেট দিয়ে কি দুইটা টার্ম থাকা লাগবে, বুঝছো? তো এই জন্য দেখো এই জায়গায় কিন্তু ভাই কি সবগুলোকে ব্র্যাকেট দিছি, এই জন্য ব্র্যাকেট দিয়ে থাকা লাগে, এটা মনে রাখবা মাস্ট। তো এখন যদি আমরা কাটাকাটি করি, দেখো এখানে 1 প্লাস এক্স আছে, এখানে 1 প্লাস এক্স আছে, চলো এখানে 1 প্লাস এক্স কেটে দিই। এখানে 1 প্লাস বি আছে, ওই যে উপরে 1 প্লাস বি আছে, তাহলে লবে 1 প্লাস বি, হরে 1 প্লাস বি, 1 প্লাস বি কাটা গেল। এখানে দেখো এখানে আবার কি এক্স প্লাস 1 মাইনাস এক্স, তাহলে কি প্লাস এক্স মাইনাস এক্স না, তো তুমি কি এখানে এক্স আর এক্স কেটে দিতে পারো না, তো এটাও কি কেটে দিলা। দেন তাহলে দেখো আর কি থাকে, তাহলে থাকে কি উপরে হচ্ছে এখানে জাস্ট 1 মাইনাস বি, আর এখানে বি, এখানে আছে বি, এখানে 1 মাইনাস বি, তাহলে এটা হচ্ছে কি 1 মাইনাস বি, আর নিচে হচ্ছে কি আরেকটা বি গেল, ইনটু এটা কিন্তু ইনটু অবস্থায় আছে, ইনটু এখানে কি এক্স, আর এখানে উপরে শুধু 1 রয়ে গেছে, তাহলে কি ইনটু 1/x, ইনটু 1/x। দেন তুমি লাস্ট লাইনে কি লিখতে পারো, সমান সমান হচ্ছে কি অ্যান্সারটা যদি লিখি, বাঁকা হয়ে গেছে অ্যান্সারটা যদি লিখি, তাহলে কি উপরে হচ্ছে 1 মাইনাস বি ইনটু 1, তার মানে 1 মাইনাস বি, আর কিছু না 1 মাইনাস বি, আর নিচে কি বি আর এক্স, তাহলে বিএক্স, কি বিএক্স। তাহলে এটাই কি আমার এই ম্যাথের রেজাল্ট, এটা হচ্ছে আমার এই ম্যাথের রেজাল্ট। বুঝছো কোনো সমস্যা আছে না? জাস্ট কি এটা মনে রাখতে হবে যে সূত্র না পারলে সমস্যা, সূত্র মনে রাখবা, সূত্র প্রয়োগ করবা, কি বলে ইয়েতে ভেঙে ভেঙে কমায় আনবা, তাহলে দেখবা কি অঙ্ক মিলে গেছে। নেক্সট স্লাইডে যদি আমরা যাই, আরেকটা কি এবার হচ্ছে ভগ্নাংশের গুণ, আরেকটা ভগ্নাংশের গুণ। দেখো এখানে এই ম্যাথটা করার আগে ভাইয়া একটা সূত্র দেখে আসি, সূত্রটা মনে রাখা লাগবে তোমাদের অবশ্যই। কি মনে করো, এটা হচ্ছে তোমার ঘনর সূত্র। এটা কি রেদন ভাইয়া তোমাদের হচ্ছে চ্যাপ্টার 4টা নিবে, চ্যাপ্টার 4-এ দেখবা এই সূত্র কি তোমাদেরকে এই সূত্রগুলো ভালো মতো পড়াই দিবে। এখন যেহেতু ভাইয়া চ্যাপ্টার 5 নিতেছি, এই জন্য কি সব সূত্র একদম তোমাদেরকে ভালো মতো বলতে পারতেছি না, বাট আইডিয়া দিয়ে রাখতেছি। একদম ক্লিয়ার হয়ে যাবে কি যখন তোমরা রেদন ভাইয়ের ক্লাসটা করবা। আর ওইটা হয়তো বা ঈদের পরে, যে তোমাদের রুটিন অনুযায়ী ঈদের পরে আসবে রেদন ভাইয়ের ক্লাস, বা কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ আইসা পড়বে, ঠিক আছে? তো এটা নিয়ে তোমরা প্যারা নিও না, সব চ্যাপ্টারে শেষ করে দেবো। আপাতত যা সূত্রগুলো মাথায় রাখো, দ্যাটস ইট, আর কিছু না। তো এখানে যদি দুইটা সূত্র দেখাই, আছে কি তোমার এটা হচ্ছে তোমার a প্লাস বি হোল কিউবের সূত্র, ধরো নিচেই লিখি a প্লাস বি হোল কিউব, ঠিক আছে?
এ প্লাস বি হোল কিউব। এটার কিন্তু একটা সূত্র আছে কি, এ স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার, সরি আর কি বলি, এ স্কোয়ার বলে ঘন সূত্রতে, এ প্লাস বি হোল কিউবের সূত্রতে কি আছে, এ কিউব প্লাস 3ab স্কোয়ার প্লাস সরি আবার ভুল করছি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা হচ্ছে একটা সূত্র। কিন্তু আমরা কি, আমি কিন্তু এটা তোমাদেরকে আর আগের ক্লাসে বলছিলাম, আমরা হচ্ছে এই চ্যাপ্টারে আমাদের সবচেয়ে বেশি সূত্রগুলো লাগবে হচ্ছে তোমার ইয়ের সূত্রগুলা, কি বলে উৎপাদকের সূত্রগুলা। আর ভাইয়া উৎপাদকের কনসেপ্টটাও কিন্তু এর আগের ক্লাসে বুঝাই দিয়েছিলাম। উৎপাদক মানে কি, উৎপাদক মানে হচ্ছে তোমার দুইটা রাশি গুণ অবস্থায় থাকাকে বলা হয় উৎপাদক, দুইটা রাশি গুণ অবস্থায় থাকলে কি ওটাকে বলা হয় উৎপাদক। তো এখানে আমাদের উৎপাদকের সূত্রগুলো মেইনলি লাগবে। তো আমরা যদি এখন এই সূত্রটা দেখি, এটা কি, তাহলে এটার একটা ওই সূত্রটা আছে, বাট আমরা আরেকটা সূত্র লিখবো। এর আরেকটা সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ঘনর এ প্লাস বি হোল কিউবের বলতে পারো অনুসিদ্ধান্তর সূত্র। ঠিক আছে, এইটা একটা সূত্র, সেম মাইনাসের দিয়ে আরেকটা সূত্র। তাহলে মাইনাসের সূত্রটা যদি দেখি, এ মাইনাস বি হোল কিউব, এটার সূত্র কি হবে, আবার এ কিউব, এখানে সবগুলা মাইনাস, এখানে সবগুলা প্লাস ছিল, এখানে সবগুলা মাইনাস, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, ইন্টু এ মাইনাস বি। তো এই দুইটা সূত্র তোমাদের একটু জানা লাগবে, এটা এর আগের ক্লাসে ছিল না। এই ক্লাসে কি এই সূত্রটা তোমাদের প্রয়োজন আছে, দরকার আছে। ঠিক আছে, এটা গেল। আর আরেকটা অনুসিদ্ধান্ত সূত্র, এখন ভাইয়া আসলে এটা মানে মেইনলি তোমাদেরকে বলতে পারতেছি না যে ওই স্কোয়ারের হোল স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত সূত্র আছে, ওইটা তোমরা একদম ডাইরেক্ট প্রয়োগ করতে পারবা নাকি তোমাদের এটা ভেঙে ভেঙে আনতে হবে। তো আপাতত রিস্ক নেওয়ার দরকার নেই। অনেক স্কুলে দেখা যাবে কি ডাইরেক্ট প্রয়োগ করলে স্যাররা বলবে তুমি তো ক্লাস 8-এ পড়ো, তুমি এটা কেমনে জানো, এই জন্য তোমাদের রিস্কের দরকার নেই। তোমরা হচ্ছে কি ভেঙে ভেঙে আনো, এটা সামনে দেখাই দিব ভাইয়া। ঠিক আছে, এটা গেল। তো এই দুটোর সাথে মনে থাকবে, এই দুটোর সাথে কিন্তু মুখস্থ করতে হবে। গেল, এখন আসো নেক্সট অঙ্কটা। এইবার দেখো, এবার তোমরা দেখো, তোমরা কি এবার লবে তাকায় কিছু বুঝতে পারতেছো? ভাইয়া আগে যে সূত্রটা দেখাইছি, ওই সূত্রটা যে প্রয়োগ হইতেছে ডাইরেক্ট আগের পেজে যে সূত্রগুলো ছিল, আরেকবার দেখো সূত্রটা, এ প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আর এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। গেল, এবার দেখো তো এই স্লাইডের কি অঙ্কটা দেখে একটু চিনা পরিচিত লাগে, উপরের লবগুলা দেখে চিনা পরিচিত লাগার কথা যদি তোমার সূত্র কি ভালো মতো দেখে থাকো। এটা কিন্তু কি ডাইরেক্ট সূত্র, এটা তোমার কি ডাইরেক্ট সূত্র, এটা তোমার কি, এটা হচ্ছে তোমার ডাইরেক্ট সূত্র। কিসের সূত্র? এটা হচ্ছে তোমার এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। আগে ছিল এ কিউব বি কিউব, কেন? কারণ এ বি ছিল, এ প্লাস বি হোল কিউব ছিল। এখানে যেহেতু এক্স ওয়াই, তাহলে কি হবে এক্স প্লাস ওয়াই হোল কিউব। তাহলে এটা কিন্তু ডাইরেক্ট সূত্র কি, এক্স প্লাস ওয়াই হোল কিউবের। এখানে দেখো পরেরটা কিন্তু ডাইরেক্ট সূত্র, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এইটার সূত্র কিসের হবে? এটার সূত্র হবে তোমার এ প্লাস বি হোল কিউবের। ঠিক আছে, এখানে জাস্ট এই একটু কি ক্যাচ, বাকি সব কিন্তু তুমি সূত্র এমনি জানো। তো পরের লাইনেতে যদি আমি এখানে এটা লিখি, আচ্ছা এটা তো এত বড় লাগবে না, এটা গেল। তাহলে উপরে হবে কি এক্স প্লাস ওয়াই হোল কিউব, তুমি ডাইরেক্ট লিখতে পারো এক্স প্লাস ওয়াই হোল কিউব, এক্স প্লাস ওয়াই হোল কিউব ডাইরেক্ট লিখতে পারো। নিচে আছে এ প্লাস বি হোল কিউব, যেমনি আছে এমনি রাখো, কারণ পরবর্তীতে কাটাকাটি যাবে আমাদের। ইনটু আবার সেম, এটারে কি লিখতে পারো? এটারে লিখতে পারো এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব। দেখছো অলরেডি কিন্তু বুঝতেছো, এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব কিন্তু কাটাকাটি যাবে অলরেডি, চলে গেছে বলতে গেলে এটা। আচ্ছা এটা পরে কাটাকাটি করতেছি। নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটারে কি লিখতে পারো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা কি, এর জায়গায় আছে এক্স, বি এর জায়গায় আছে ওয়াই, তাহলে এটা হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এটা কি হবে? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। বারবার ভাইয়া বলতেছি যে সূত্রগুলা কিন্তু একদম মুখে থাকা লাগবে, একদম মুখের আগায়, যে দেখলে যেন বোঝা যায় কোন সূত্র বসতেছে, কেন বসতেছে। এটা গেল, এর উপরে আবার ইন্টু যদি আরেকটা হবে কি, আরেকটা হবে তোমার এক্স, এখানে আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র, এখানে হ্যাঁ হোল স্কোয়ার রাখো, সূত্র এটা ভাঙা লাগবে না, কারণ আমার ডাইরেক্ট এটা কাটাকাটি যাবে। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, নিচে আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটা ওইভাবে রেখে দাও, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। ঠিক আছে, তো এটা গেল। এখন দেখো, এখন যদি ভাইয়া কাটাকাটি করি তাহলে কিন্তু অঙ্ক শেষ ভাইয়া। তাহলে এখানে কাটাকাটি করলে কি কি রয়ে যায় দেখো, এখানে আছে এ প্লাস বি হোল কিউব, এখানে আছে এ প্লাস বি হোল কিউব, এটা কাটা, এটা কাটা, এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব কাটা। এক্স প্লাস ওয়াই এখানে একটা আছে, এ দেখো এখানে দেখো এক্স প্লাস ওয়াই এখানে একটা আছে, এখানে দুইটা আছে, তাহলে দুইটার সাথে আরেকটা গুণ করলে কত হয়? এক্স প্লাস ওয়াই হোল কিউব হয়ে যাবে না? তাহলে তুমি কিন্তু কি ডাইরেক্ট এমনি কাটতে পারো যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই হয়ে গেল এক্স প্লাস ওয়াই হোল কিউব, আর এই যে আছে তোমার এক্স প্লাস ওয়াই হোল কিউব। গেল, কাটছো। আচ্ছা দেন এখানে আছে এক্স মাইনাস ওয়াই একটা, ওখানে আছে দুইটা, তাহলে এটা কি করতে হবে? এ একটা কাটলে এ একটা যাবে, যাইলে এখানে কি রয়ে যাবে? একটা এক্স মাইনাস ওয়াই
রয়ে যাবে, বুঝছো? ব্যাস, তাহলে কি দেন সমান সমান দিলা। এবার আমার রেজাল্ট নিচে তো হরে আর কিছু নাই, হরে তো 1, কারণ সবগুলো কাটাকাটি চলে গেছে। জাস্ট আমার রেজাল্টে কি হবে, x মাইনাস ওয়াই। এটাই আমার কি, এটাই আমার অ্যান্সার, এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, বুঝছো? গেল, তাহলে এই ম্যাথটাও বুঝলাম, আশা করি কোনো সমস্যা হবে না। জাস্ট ওই সূত্রটা পারলে কি এই ম্যাথটা ইজি। দেন নেক্সট স্লাইডে যদি আমরা যাই, আচ্ছা এবার হচ্ছে ভগ্নাংশের ভাগ। তো এখন আমরা ভাগ করব, আমরা ফার্স্টে গুণ দেখলাম, এখন আমরা আবার রিকল করার জন্য কি ভাগটা করব। তো ভাগটা যদি করি, দেখো এখানে কি আছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার বাই 2ab মাইনাস 1। দেখো তুমি ফার্স্টে কি করো, এইটা আর এটা হচ্ছে কি নর্মাল যোগবিয়োগটা করে ফেলো, নর্মাল যোগবিয়োগটা যদি করে ফেলো তাহলে কি হবে, দেখো ভিতরে যদি এটা লেখো তাহলে এটা আবার ব্র্যাকেটের মধ্যে রাখো, নিচে 2ab হচ্ছে এটার হর 2ab, তো 2ab সেম, তাহলে আমার এখানে কিছু করা লাগবে না, a স্কয়ার প্লাস বি স্কয়ার যেমনি আছে এমনি রয়ে যাবে। ভাইয়া একটু ফাস্ট করে এইটা, কেন আমি বলি কেন, কারণ তোমাদের নিজেদেরও কি ফাস্ট পারা লাগবে। ওই বারবার যদি প্রত্যেকটা অঙ্কে ভাইয়া বলি যে এখানে ভাগ কি বলে যোগটা কিভাবে, তুমি ফার্স্টে হরের সাথে কি বলে হরগুলো লসাগু বের করবা, লসাগুর সাথে প্রথম ভগ্নাংশের হরের ভাগ করে যে ভাগফলটা পাবে, ভাগফলটা হচ্ছে লবের সাথে গুণ। এভাবে যদি ভাইয়া প্রত্যেকটা ম্যাথে বলি তাহলে কি তোমাদেরও স্লো পেসে আগাইতে হবে, আমারও স্লো পেসে আগাইতে হবে। এই জন্য ভাইয়া কিন্তু একবার অলরেডি ভগ্নাংশের যোগ বিয়োগ বুঝাই দিছি, আমার কি আর বোঝানো দরকার আছে, গুণ ভাগে বুঝে দিছি আর বোঝানো দরকার আছে না। এই জন্য তোমরাও চেষ্টা করবা ভাইয়ার সাথে ফ্লোতে করার, তাড়াতাড়ি করার, যত তাড়াতাড়ি করতে পারো। কিন্তু এটা আবার মাথায় রাখতে হবে, আগে গেলে বাঘে খায় একটা আছে না, তুমি যদি আগে যাইতে গিয়ে বাঘের কাছে দৌড়ে চলে যাও তাহলে কিন্তু সমস্যা। এই জন্য ভালো মতো সুন্দর মতো বুঝা করতে হবে, যত তাড়াতাড়ি পারো করবা, বাট ভুল যাতে না হয়। তোমার যদি ভুল হয় লাগলে ভাই আস্তে আস্তে করো, বাট ভুল কিন্তু কি বলে ভুলও করা যাবে না, এটা হচ্ছে মেইন কথা। তাই তাড়াতাড়ি করার চেষ্টা করবো, যত তাড়াতাড়ি পারা যায় এবং সঠিকভাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এখানে 2ab, তো 2ab এখানে কিছু না, উপরে গিয়ে গুণা গেলে কি এখানে মাইনাস, এই মাইনাস চিহ্ন মাইনাস 2ab গেল। এরপর এখানে আছে তোমার ভাগ, এখানে আছে ভাগটারে ভাবেই রাখি, আগে বিয়োগটা করে নিই ভিতরে। এই জন্য এখানে আছে a মাইনাস বি নিচে, এখানে আছে a মাইনাস বি নিচে, তাহলে কি নিচে লসাগু হবে a মাইনাস বি, ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে আমার আগে, এখানে a মাইনাস বি দিই, এখানে আছে a মাইনাস বি। ঠিক আছে, তাহলে উপরে a মাইনাস বি কমন, তাহলে এখানে a কিউব মাইনাস বি কিউব ওর মতই রয়ে যাবে, a কিউব মাইনাস বি কিউব। দেন মাইনাসের জন্য মাইনাস, এখানে a মাইনাস বি উপরে যায় গুণ হয়ে যাবে, তাহলে 3ab ইন্টু কি a মাইনাস বি। বুঝছো, কোনো সমস্যা আছে, ইন্টু a মাইনাস বি গেল। তো এখানে আসলে একটু ব্র্যাকেটের ঝামেলা হয়েছে, চলো ব্র্যাকেটটা যদি একটু ঠিক মতোই দেই, কারণ এখানে সেকেন্ড ব্র্যাকেট হওয়ার কথা, তাই না, এখানে সেকেন্ড ব্র্যাকেট হওয়ার কথা। তো এখানে মনে করো এটা দিয়ে দিই, আর এটা আবার একটু বেশি বড় হয়ে গেছে, এখানে দিয়ে দিই, এখানে ভাগ চিহ্ন সমস্যা নেই, এটাও তাহলে কি এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, কারণ ভিতরে একটা ব্র্যাকেট আছে অলরেডি। ঠিক আছে, এবার দেখো ভাইয়া, এবার দেখো খেয়াল করো, এবার কি উপরে অলরেডি একটা সূত্র চলে গেছে না, এখানে কি a স্কয়ার a প্লাস বি, ওমা এত বড় হয়ে গেছে কেন, আল্লাহ জীবনটা ছোট করে নিই, দাঁড়ো। হ্যাঁ, এবার দেখো a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab, এটা কিসের সূত্র তুমি এটা জানো না, a স্কয়ার, আরে কি লিখি দাঁড়ো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা জানো না, এটা কিসের সূত্র, এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। খালি মাইনাস 2abটা মাঝখানে থাকার কথা, দিছে শেষে। তোমার কোনো সমস্যা আছে না, আমার কোনো সমস্যা আছে না, কারণ এভাবেও লেখা যায় সেম কথা। এটা তুমি ওইভাবে, এটা তুমি যদি a মাইনাস 2a মাইনাস বিটারে মাঝখানে নাও তাহলে কিন্তু ডাইরেক্ট সূত্র বুঝতেছো। তো এইভাবে বোঝা লাগবে যে এটা কি ডাইরেক্ট সূত্র, কিসের সূত্র চলে গেছে, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে। এখানে এটা দেখো, এটা কি মনে আছে, একটু আগে যে স্লাইডে দেখালাম a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, এটা কিসের সূত্র, a মাইনাস বি হোল কিউবের সূত্র। তো ওইখানে যা সূত্রগুলো বসবে, এখন যদি সূত্রগুলো লিখি, যা সূত্রগুলো বসবে, তাহলে এখানে তাহলে হয়ে যাবে কি, উপরে হয়ে যাবে তোমার a মাইনাস বি হোল স্কোয়ার, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, ধরো ব্র্যাকেট দিবই না, থাক a মাইনাস বি হোল স্কোয়ার, ওই সূত্র, নিচে 2ab মতো থাকুক, এটা আমার ধরা দরকার নেই। এখন ভাগটা তুমি গুণ করে দাও। আচ্ছা আরেকটা লাইন লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ভাগ উপরে হয়ে যাবে কি a মাইনাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউব, এটা গেল a মাইনাস বি হোল কিউব, কারণ এটার সূত্র, আর নিচে একটা a মাইনাস বি, a মাইনাস বি গেল। এবার যদি তুমি উল্টাই দিবা, জাস্ট দুইটারে কি করবা, উল্টাই দিবা, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, এটা এইভাবে রাখো, নিচে আছে 2ab, এটা এইভাবেই থাকবে, ইন্টু এই গুণটা হয়ে, এই ভাগটা গেছে গুণ চিহ্ন, তো গুণ যেহেতু হয়েছে জাস্ট জিনিসটা উল্টায় যাবে, এই ভগ্নাংশটাকে উল্টায় যাবে, a মাইনাস বি চলে যাবে উপরে,
এ মাইনাস বি চলে যাবে উপরে, এ মাইনাস বি হোল কিউব এসে পড়বে নিচে, এ মাইনাস বি হোল কিউব এসে পড়বে কি নিচে। এখন কি দেখো এই একটা এ মাইনাস বি, একটা এ মাইনাস বি, একটা এ মাইনাস বি, একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সাথে যদি এ মাইনাস বি গুণ করো কি হবে, এ মাইনাস বি হোল কিউব হবে না? তুমি ডাইরেক্ট কাটাকাটি করে দাও, এত এত আস্তে আস্তে কাটাকাটির দরকার কি, এটাও কাটো এটাও কাটো, হয়ে গেল কি এ মাইনাস বি হোল কিউব, নিচে একটা আছে এ মাইনাস বি হোল কিউব, কাটা দিলাম, হয়ে গেল এ মাইনাস বি হোল কিউব। আর এখানে 2ab 2ab মতো আছে, উপরে আর কিছু নেই, তাহলে এখানে রেজাল্টটা ফাইনাল রেজাল্টটা কি হবে, আমি যদি এখানে সমান সমানতে লিখে দিই, ফাইনাল রেজাল্টটা হবে তোমার জাস্ট 1/2ab, 1/2ab, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার 1/2ab। বুঝছো? কোনো সমস্যা আছে না? জাস্ট সূত্র পারবা, ওইটা অ্যাপ্লাই করবা, তাহলে এনাফ, ডান। তো এখন যদি আমরা নেক্সট কোয়েশ্চনকে যাই, এখন আছে একটা সরল, বড় একটা সরল আছে, বিশাল সরল, জাস্ট কি যোগ বিয়োগ যোগ বিয়োগ যোগ বিয়োগ যোগ বিয়োগ করা লাগবে, এরপর গুণ করে উল্টা দেওয়া লাগবে, মাঝখানে আবার একটা যোগ চিহ্ন আছে, এটা একটু একটা ঝামেলা করবে মনে হইতেছে। চলো চলো এটা ট্রাই করি, দেখি কি হয়। আচ্ছা এটা নাই থাকুক, প্যারা নেই, গেল। এখন চলো তাহলে ফার্স্টে আমরা শুরু করি, এখান থেকে বিয়োগ শুরু করি, সরি এখান থেকে বিয়োগ শুরু করি। এখান থেকে যদি বিয়োগ করি, ফার্স্টে এটা যদি বিয়োগ করি তাহলে কি হবে, নিচে হবে এক্স মাইনাস ওয়াই আর কি এক্স প্লাস ওয়াই, লসাগু গেল। তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই আছে, উপরে গিয়ে এক্স এর সাথে এক্স প্লাস ওয়াই গুণ হবে, এক্স প্লাস ওয়াই গুণ হবে, দেন এখানে মাইনাস চিহ্ন, মাইনাস বসবে, এরপর আবার এখানে আছে কি এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স এর সাথে গিয়ে কি গুণ হবে, এক্স মাইনাস ওয়াই গুণ হবে, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই এটা গুণ হবে। এরপর এটা ব্র্যাকেটটা আপাতত তোমরা তো বুঝতেছোই, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সো যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি তোমরা সেকেন্ড ব্র্যাকেট দাও, কোনো প্যারা নাই, গেল। ভাগ এটা যদি করো তাহলে এখানে আবার কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, উপরে তাহলে এক্স প্লাস ওয়াইয়ের সাথে এক্স মাইনাস ওয়াইয়ের সাথে এক্স মাইনাস ওয়াই যেহেতু আছে, উপরে গিয়ে ওয়াইয়ের সাথে এক্স প্লাস ওয়াই গুণ হবে, ওয়াইয়ের সাথে কি গুণ হবে, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, দেন হচ্ছে মাইনাস ওয়াইয়ের সাথে আবার কি গুণ হবে, এক্স মাইনাস ওয়াই, গেল। দেন আবার যদি এখানে আসো, এটা হচ্ছে প্লাস চিহ্ন দেওয়া, আর এখানে হচ্ছে তোমার কি, দাঁড়াও এটা কি কাটাকাটি ডাইরেক্ট যাবে না ভাই, ডাইরেক্ট কাটাকাটি যাবে না, এখানে দাঁড়াও কি দেখি, হ্যাঁ সমস্যা, আচ্ছা আস্তে আস্তে করি, প্যারা নেই। দেন এটা যদি করো তাহলে কি এখানে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এই যে এটার হরের লসাগুটা, দেন এখানে আছে এক্স মাইনাস ওয়াই, দেখো এখানে আছে এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই ডাইরেক্ট গিয়ে গুণ হবে, তাহলে এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই গুণ করলে কি হবে, এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, ভিতরে আছে প্লাস চিহ্ন, প্লাস এক্স মাইনাস ওয়াই, আর দেখো নিচে আছে এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে কি এক্স মাইনাস ওয়াই উপরে গিয়ে গুণ হবে, তাহলে এক্স মাইনাস ওয়াই যদি এটা ডাইরেক্ট গিয়ে গুণ হয়, তাহলে এটা কি হবে, এক্স প্লাস ওয়াই, কি বলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আরে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, গেল। এটা কিন্তু একটা সূত্র আছে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, কিন্তু ডাইরেক্ট একটা সূত্র যায়, যেটা তোমাদের মানে এই লেভেলে নাই নাকি আছে আমি শিওর না, যেটা হচ্ছে মানে এ বির সূত্র, এটা মানে এ বির সূত্র, শুধু এ বি, এটা আমাদের ভেঙে ভেঙে করতে হবে, আমরা সব প্যারা নেই, আমরা দেখি। ভাগ ভাগ এখানে আবার কি হবে, আবার এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা হবে, আর উপরে তাহলে কি হবে, এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে এক্স প্লাস ওয়াই এখানে গুণ হবে, তাহলে এটাও হবে এরকম এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। দেখো তো ঠিক আছে নাকি ভাই, কোনো লাইন এই লাইনে কোনো সমস্যা আছে নাকি না? আমি জাস্ট কি করছি, প্রত্যেকটা যেই যোগ বিয়োগ ছিল ওই যোগ বিয়োগগুলো করছি, আর কিছু না। তো এটা গেল। এবার আসো, এবার আমি কিন্তু একটা জিনিস বুঝতেছি, দেখো এই টার্ম আর এই টার্ম কিন্তু যখন আমি উল্টায় দিব, সরি এই টার্ম যখন আমি উল্টায় দিব তখন কাটাকাটি হয়ে যাবে, এই জন্য আমি ভাগ চিহ্ন উল্টায় গুণ দিয়ে দিব। আবার সেম এই ক্ষেত্রেও এই টার্ম আর এই টার্ম যখন আমি উল্টায় দিব তখন কিন্তু কি কাটাকাটি করে বিয়োগ কি বলে কাটাকাটি করে বাদ হয়ে যাবে, তো আমি এই জন্য আগে উল্টে বাদ করে নিই, এরপর কথা, ঠিক আছে? তো চলো আবার যদি এখন এটা লিখি, তাহলে এটা আমি আগে এইভাবেই লিখি, উপরে আছে এক্স প্লাস, এখন আর ফার্স্টের দিকে ব্র্যাকেট দেওয়া লাগবে, আমি ভাগ চিহ্ন উঠাই দিব, তাহলে আমি এটার মধ্যে রাখবো, এক্স ইন্টু নাকি গুণ করে দিব, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ একটা কাটাকাটি যায়, তো আমি গুণটা করি, দেখো এক্সের সাথে এটা যদি গুণ করি তাহলে কি হয়, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এখানে আবার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এরপর আবার এক্সের সাথে ওয়াই, হ্যাঁ এরপর মাইনাস এক্স স্কোয়ার, এরপর মাইনাসে প্লাস এক্স ওয়াই, তাই না? বুঝছো না গুণটা? এক্সের সাথে এই পুরো টার্মটা গুণ করলে কি হয়, এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস, এখানে মাইনাস আছে থেকে মাইনাস এক্সের সাথে এক্সের টার্ম, এটার সাথে আবার কি এটার গুণ করলে কি হয়, এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস, এখানে প্লাস কেন আসছে, কারণ এই যে একটা মাইনাস এই যে একটা মাইনাস, এই মাইনাসে কি গুণ হয়ে প্লাস, মাইনাসে প্লাস, এটা তো জানো মাইনাসে ইজ ইকুয়াল টু কি প্লাস, এটা তো জানার কথা তাই না?
তো এটা জানলে গেল, এটা গেল। দেন হচ্ছে এখানে এক্স ওয়াই, আর নিচে আমি যেটা আছে ওইটাই রাখবো, এক্স মাইনাস ওয়াই। আর কাটাকাটিটা পরে করি, ঠিক আছে ভাই? ভাইয়া আমি জানি তোমরা হয়তো বা চোখে পড়ছে একটা জিনিস কাটাকাটি করা যায়, কাটাকাটিটা পরে করতেছি, ধরো একবারে করবো কাটাকাটি। এক্স প্লাস ওয়াই গেল। এটা কি গুণ চিহ্ন দিয়ে উল্টে দিলাম, এটা যদি গুণ চিহ্ন দিয়ে উল্টে দিই তাহলে কি হবে? উপরে চলে যাবে এক্স প্লাস ওয়াই, নিচে এসে পড়বে, তারা একটু বেশি বড় হয়ে গেছে। এটা কি উপরে যদি দিয়ে দিই তাহলে কি হবে? এখানে উপরে এসে পড়বে এক্স প্লাস ওয়াই, নিচে এসে পড়বে কি বলে এক্স মাইনাস ওয়াই, আর নিচে এই টার্মটা এসে পড়বে। এটাও যদি আমি যোগ কি বলে গুণ করে দিই তাহলে কি এক্স ওয়াই, এই ওয়াই গিয়ে এটার সাথে গুণ হবে, আবার এই ওয়াই গিয়ে কি এটার সাথে গুণ হবে। তাহলে কি এখানে হচ্ছে এক্স ওয়াই, এরপর হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার, প্লাস ওয়াই স্কোয়ার, দেন হচ্ছে তোমার কি মাইনাস এক্স ওয়াই, মাইনাস এক্স ওয়াই, দেন কি উপরে ওটার সাথে গুণ হলে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস ওয়াই স্কোয়ার। এখানে যদি একটা যোগ বিয়োগে ভুল করি তাহলে মনে করো একদম কেচি, ঠিক আছে, কারণ আর মিলবে না পরে। তো এটা গেল। এরপর হচ্ছে এখানে আবার প্লাস চিহ্ন, তো চলো এই পুরোটার একটা ব্র্যাকেটে রাখি, কারণ পুরোটা কিন্তু এখানে একটা গুণ অবস্থায় আছে, এটা মাঝখানে একটা প্লাস আছে, প্লাস। দেন এখানে এটা আবার একটা পুরো আছে, এটা পরের ব্র্যাকেট, এটা ফার্স্টে লিখি, এটা এটার মধ্যে থাকবে। আর এখানে কি, এখানে এটা কি ভাইয়া কি ভাঙ্গায় লিখবো? হ্যাঁ ভাঙ্গে লিখি। তাহলে মনে করো এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটা সূত্র কি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, ভাইয়া বলছিলাম না এবি, দেখো এবিটাই মনে আসবে যতটুকু আমার মনে হয়, হয়তো বা এবি আসবে না, একটা অন্য কিছু আসবে, দেখো প্লাস আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এটা আবার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2xy, মাইনাস 2xy প্লাস কি ওয়াই স্কোয়ার। ঠিক আছে না? সূত্রে বুঝছো তো? এটার সূত্রে ভাঙছে, এটার সূত্রে ভাঙছে, আর কিচ্ছু না। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারে ভাঙলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারে ভাঙলে কি প্লাস চিহ্ন যেহেতু আছে প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার গেল। নিচে যেটা আছে এইভাবেই রাখবো, কোনো চেঞ্জ করবো না, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। একটু পরে জীবন ছোট করতে হবে, নাহলে বোর্ডে জায়গা হবে না। দেন এটারে গুণ চিহ্ন দেখি উল্টাই দিব, এটারে গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিলে কি এই টার্মটা যাবে উপরে, এটা আসবে নিচে। তাহলে এটা যদি উপরে চলে যায় তাহলে কি হবে? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আর এটা এই টার্মটা যদি নিচে এসে পড়ে তাহলে কি হবে? এটা আবার যদি সূত্রে ভাঙায় ফেলি একবার ডাইরেক্ট, তাহলে কি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার গেল। দেন মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস, এখানে যেহেতু মাইনাস আছে তার মানে কি ভাই, কিন্তু এটা বুঝতেছি মাইনাস থাকার জন্য পরবর্তী সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, কারণ মাইনাসের সাথে মাইনাস গুণ করলে হবে প্লাস, আর মাইনাসের সাথে যদি মাইনাস গুণ করি, আর মাইনাসের সাথে যদি প্লাস গুণ করি তাহলে হবে মাইনাস, এভাবে। তাহলে মাইনাস কি হওয়ার কথা কি ছিল? এক্স স্কোয়ার, দেখো এটা ভাঙলে হওয়ার কথা কি ছিল? এটা না, যে এক্স স্কোয়ার প্লাস কি বলে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এইটার জায়গায় হবে কি মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার, এটাই হবে। তুমি জাস্ট ভাইঙ্গা করলে বুঝে যাবে, আর কিছু না। আর এটা ভাইয়া ইচ্ছা করে ডাইরেক্ট করতেছি যেন কি তোমাদের পারা লাগবে, তোমাদের যদি এখনও যদি ফ্লুয়েন্সিটা না আসে তাহলে কিন্তু ম্যাথে পরীক্ষার হলে গ্যাঞ্জামে করে যাবে গেল। তো এটা যদি এখন করি তাহলে কি হবে? মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2xy, কারণ চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, মাইনাস ওয়াই স্কোয়ার গেল। এইবার চলো বিসমিল্লাহ বইলা আস্তে আস্তে কাটাকাটি শুরু করবো। আর এটাও যদি পুরোটা একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিই, ঠিক আছে? গেল। হ্যাঁ ঠিক আছে, এটা একটু ছোট করে দিই, যত সুন্দর তত এক বেশি ছোট হয়ে গেছে। হ্যাঁ ব্যাস একটুকি থাকুক, সমস্যা নেই। গেল। এবার যদি কাটাকাটি করি, দেখো ফার্স্টেই আমার পছন্দ অনেক ভালো লাগতেছে এই জিনিসটা দেখা যায়, এই এত বড় একটা জিনিস, এত বড় জিনিস কাটাকাটি হবে। তো তুমি বিসমিল্লাহ বলে এই পুরাটা কিন্তু কাটাকাটি করতে পারো, কারণ পুরাটা উপরে নিচে কি কমন টার্ম, উপরে নিচে কিন্তু সেম টার্ম, এটাও সেম, উপরে নিচে কাটাকাটি করতে পারো, এইটা আর হচ্ছে কি এটা কাটাকাটি করতে পারো। গেল। এবার এই কাটাকাটিগুলো গেল। এবার দেখো এই ক্ষেত্রে এখানে কি আছে, দেখো এক্স স্কোয়ার আগে প্লাস এক্স স্কোয়ার আগে মাইনাস, তাহলে কি প্লাস এক্স স্কোয়ারের সাথে মাইনাস স্কোয়ার কাটাকাটি, এইটা আর এটা কাটাকাটি গেল। দেন দেখো এইখানে দেখো প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এটা গেল, এটাই যে এক্স স্কোয়ার আগে প্লাস এক্স স্কোয়ার আগে মাইনাস, তাহলে কি প্লাস এক্স ওয়াই এর সাথে মাইনাস এক্স ওয়াই কাটাকাটি গেল। এই ক্ষেত্রে এখানে দেখো এখানে হচ্ছে প্লাস 2xy মাইনাস 2xy কাটা। এরপর এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সাথে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কাটা গেল। এবার তাহলে দেখছো অনেক টার্ম কিন্তু আমার কাটাকাটি চলে গেছে। এবার আমার কি, চলো আগে জীবনটা ছোট করে নেই। কিলো সিলেক্ট হবে না? ও ডাইরেক্ট সিলেক্ট করা, ঠিক আছে বুঝছি। এবার চলো জীবনটাকে একটু ছোট করে নিই, নাহলে পরে জায়গা হবে না। ব্যাস গেল। আগে বাবা ছোট হও, এই আরে কি অবস্থা আজব। ওটা কাটাকাটি, এটা কি ছোট হবে না?
এটা তো লক করা। এই বোর্ডে ল্যাগ দিতেছে মনে হয়। আচ্ছা যথেষ্ট উপরে উঠছে মনে হচ্ছে, যথেষ্ট উপরে উঠেছে। আর না উঠলে কিছু করার নাই, যেহেতু আপাতত কাজ, চলো হয়তো বা কাজ হবে, আপাতত একটুকে কাজ হবে দেখি। তো সমান সমান আমরা জাস্ট যেই টার্মগুলো আছে ওই টার্মগুলো লিখি। এখানে কি আছে, এখানে 2xy আছে তাই না, তো এখানে 2xy লিখি। দাঁড়াও, ওয়েট 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 ওয়েট, দেখো এখানে আছে 2xy, এখানে আছে কি, উপরে আছে জাস্ট 2xy, xy একটা, তাহলে 2xy, এখানে তো কিছুই নেই, তাহলে উপরে আছে 2xy। এখানে কি আছে, এখানে আছে হচ্ছে তোমার y স্কোয়ার, আছে 2y², ঠিক আছে 2। আচ্ছা তো আমরা হচ্ছে এখানে কি প্রত্যেকটা হচ্ছে কি ভেঙে 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 লিখছি, অ্যান্ড কি ওই যে গুণ হওয়ার জন্য কি একটা একটার উপরে চলে গেছে, মানে যেমন দেখো এখানে কি এই গুণ চিহ্নের জন্য এই ভগ্নাংশটা উল্টে গেছে, আবার এই জায়গায় গুণ চিহ্নের জন্য কি এই ভগ্নাংশটা উল্টে গেছে। এখন ভাইয়া যদি কাটাকাটিটা করি, যে ভাই কিন্তু এখানে দেখেই ফার্স্টে অনেক ভালো লাগতেছে যে কি এত বড় একটা টার্ম আর এত বড় একটা টার্ম কাটাকাটি চলে যাবে, প্লাস এখানেও কি এই টার্মটার এই টার্মটা কি কাটাকাটি চলে যাবে। তো এখন যদি আমরা কাটাকাটিটা করি, কি এইটার এটা ফার্স্টে কাটাকাটি গেল, তাই না, আর কি এইটার এটা কাটাকাটি গেল, গেল উপর নিচে কমন টার্মগুলো কাটা গেলে এখানে দেখো, এখানে হচ্ছে তোমার কি এই জায়গাতে একটা এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কি প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটাকাটি, তাহলে প্লাস এক্স স্কোয়ার একটা কাটলাম, মাইনাস এক্স স্কোয়ার একটা কাটলাম। এই ক্ষেত্রে নিচে এখানে দেখো প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কাটাকাটি। এইখানে দেখো এই যে কোথায়, এই যে প্লাস 2xy মাইনাস 2xy কাটাকাটি। এখানে আবার যদি দেখো তাহলে কি আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, মানে প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কাটাকাটি। বুঝছো, মানে জাস্ট যে টার্মগুলো হচ্ছে কমন টার্ম এবং যেগুলো কি প্লাস মাইনাসের টার্ম, ওগুলো কি কেটে দিলাম। এরপর যদি আমরা লিখি, তাহলে এখানে যদি এখন তাহলে মানে শেষে কি আসলো, এই জায়গাতে সমান সমান দিয়ে যদি লিখি, এখানে কি আছে দেখো, এখানে আছে তোমার এখানে একটা xy, এখানে একটা xy, তাহলে উপরে হবে 2xy, টান দিলাম উপরে হবে কি 2xy গেল। আর নিচে নিচে কি এখানে খালি আছে ওয়াই স্কোয়ার একটা, ওয়াই স্কোয়ার একটা, তাহলে 2y স্কোয়ার, 2y স্কোয়ার, 2y স্কোয়ার, ঠিক আছে, এটা গেল। দেন হচ্ছে এখানে প্লাস চিহ্ন, তাহলে প্লাস চিহ্ন বসবে, প্লাস চিহ্ন। এরপর ওইখানে দেখো ওইখানে কি আছে, ওইখানে আছে হচ্ছে এই যে উপরে আছে একটা এক্স স্কোয়ার দুইটা এক্স স্কোয়ার, একটা ওয়াই স্কোয়ার দুইটা ওয়াই স্কোয়ার, তার মানে কি 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো 2টা যদি আমরা ডাইরেক্ট কমন নিয়ে নিই তাহলে কি হয়, 2 কমন নিলে আসে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বুঝছো, এটা গেল। আর নিচে কি আছে, একটা এক্স, একটা প্লাস 2xy প্লাস 2xy, মানে কি দুইটা xy যোগ করলে কি হয় প্লাস 4xy, তাহলে নিচে হচ্ছে 4xy। এবার দেখো এখানেও কিন্তু অনেক কিছু কাটাকাটি যায়, যেমন এখানে 2 আর 2 কাটতে পারো ফার্স্টে, দুই কাটলে দুই কাটতে পারো। আর এখানে কি আছে, উপরে আছে xy আর নিচে আছে কি ওয়াই স্কোয়ার, তাহলে এখানে একটা ওয়াই আর এখানে একটা ওয়াই কাটলে কি আছে, নিচে জাস্ট রয়ে যায় একটা ওয়াই, ওয়াই স্কোয়ার থেকে হয়ে যাবে ওয়াই। আর এখানে দেখো এখানে আবার 2 আর 4 কাটা যায়, 2 একে 2, 2 দুগুণে 4, এটা গেল। তাহলে এখানে রয়ে গেল xy, এখানে আছে শুধু x বাই ওয়াই, আর এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এটা যদি আমরা এই পাশে করি, এই পাশে করলে কেমন হয় দেখো, এই পাশে করলে এই জায়গায় থাকবে হচ্ছে কি x বাই ওয়াই, এক্স বাই ওয়াই প্লাস কি এখানে আছে জাস্ট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কি 2 গেল। এবার জাস্ট নর্মাল যোগটা করো, তাহলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। এবার জাস্ট নর্মাল যোগটা করলে কি আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। এরপর যোগটা করলে এখানে 2y আসে, লসাগু 2y আসলো, এখানে আগে থেকে একটা y আছে, তাহলে কি আমার y গুণ করতে হবে না, আমার জাস্ট 2 গুণ করতে হবে, তাহলে এখানে হয়ে যাবে 2x। ঠিক লিখছি তো, আশা করি ঠিকই লিখছি, xy ঠিক লিখি না, এই যে দেখছো এখানে 2xy হবে, ধরতরি এখানে 2xy হবে, 2xy, তাহলে 2xy যেহেতু, তাহলে লসাগু কত আসবে দাঁড়াও, 2xy, তাহলে লসাগু আসবে তোমার হচ্ছে 2xy, লসাগু আসবে 2xy, এটা লসাগু আসবে, ঠিক আছে না, 2xy হ্যাঁ লসাগু আসবে, সব ঠিক আছে, xy হ্যাঁ আশা করি ঠিক আছে গেল। 2xy, তাহলে 2xy এর সাথে y যদি তুমি ভাগ দাও তাহলে রয়ে যাবে কি 2x, তাহলে উপরে গিয়ে 2x গুণ যাবে, 2x গুণ করলে এখানে থাকবে কি 2x স্কোয়ার প্লাস আগে 2xy পুরাটাই আছে, তাহলে কি ভাগফল কত 1 গিয়ে উপরে গুণ হলে কি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে কি প্লাস x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বুঝছো, গেল। তাহলে আমার ফাইনাল রেজাল্টটা কি, এই যে 2x স্কোয়ার আর এখানে আরেকটা x স্কোয়ার, তাহলে এটা যদি কি দুইটা x স্কোয়ারের সাথে একটা x স্কোয়ার যোগ করলে কত হবে প্লাস 3x স্কোয়ার। তাহলে আমি রেজাল্টটা যদি এখানে লিখি বা কই লিখবো, এখানে লিখি, সমান সমান কি উপরে হবে কি 3x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 3x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার
3x² প্লাস y² আর নিচে থাকবে কি 2xy ব্যাস এটাই হচ্ছে আমার নির্ণয় সরল ফল, এটাই আমার কি নির্ণয় কি সরল ফল, বুঝছো? এটা যদি মার্ক করে দিই এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে গেল। তো এই ম্যাটটা দেখো, এই ম্যাটটা কিন্তু একটু বড়, তাই না? এই ম্যাটটা হচ্ছে ওই সেই এখান থেকে শুরু হয়েছে এরপর কি এখানে এসে শেষ হয়েছে, এই ম্যাটটা একটু বড়। এখন এখানে কাহিনীটা কি, এই ম্যাটটার মধ্যে হচ্ছে কি তোমার কোনো মানে প্যারা নেওয়ার জিনিস না বা প্যারা নেওয়ার কোনো কিছু নাই যে এত বড় ম্যাথ বা এত যোগ বিয়োগ, তুমি জাস্ট নর্মালি যোগ বিয়োগ করতে থাকবা। নর্মালি যোগ বিয়োগ করলে পরে দেখবা যে কি অটোমেটিক্যালি একটা নর্মাল ফর্মে এসে পড়ছে, দেন উপর নিচে কাটাকাটি হইতেছে, এরপর কি একদম ছোট। দেখো এই লাইনটা দেখেই মনে হচ্ছিল যে কি বিশাল একটা লাইন বা বিশাল একটা লাইন এসে পড়ছে, বাট এই লাইনে কি ওই পুরোটা কি একদম ছোট হয়ে গেছে, কারণ কি কাটাকাটি গেছে অনেক কিছু। তো এইভাবে কি জাস্ট অঙ্কটা দেখে ধাম করে ভয় পেয়ে গেলে হবে না, অঙ্কটা তুমি নিজে যেই যোগ বিয়োগ যা আছে নর্মাল ওইভাবে যোগ বিয়োগ করতে থাকবা, দেন দেখবা কি কাটাকাটি গেছে এবং কি তোমার কি বলেন একদম ছোট হয়ে আসবে, দেন কি তুমি জাস্ট নর্মাল যদি ক্যালকুলেশন করো তাহলে কি তোমার অ্যান্সারটা মিলে যাবে। বুঝছো? তাহলে এটা কোনো সমস্যা আছে না? তাহলে আমরা যদি এখন নেক্সট স্লাইডে যাই, এবার আসো কিছু এমসিকিউ আছে। এই এমসিকিউ গুলো হচ্ছে তোমার বইয়েরই মেবি এমসিকিউ, বইয়ের এমসিকিউ যেগুলো ইম্পর্টেন্ট ওটা ভাইয়া তুলে দিছি। তো এমসিকিউ গুলো দেখো, এখানে বলছে কি a/x প্লাস b/y প্লাস c/z কমা, সরি প্লাস বলতেছি কেন, কমা, প্রত্যেকটা কমা হচ্ছে p/q কে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে, কিসে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে করলে কোনটা হবে? দেখো ভাই আমি তোমার ফার্স্ট একটা জিনিস বলি, এমসিকিউ হচ্ছে তুমি যত তাড়াতাড়ি করবা অত তাড়াতাড়ি হচ্ছে তোমার লাভ, বা বলতে পারো অত তাড়াতাড়ি তোমার করা উচিত। তো এমসিকিউতে অনেকগুলো মেথড ফলো করা হয়। একটা মেথড হচ্ছে তোমার অ্যান্সার থেকে উত্তরে যাওয়া, আরেকটা হচ্ছে উত্তর থেকে অ্যান্সারে আসা, আরেকটা হচ্ছে তোমার এলিমিনেশন মেথড, মানে কি তুমি অ্যান্সারগুলো কাটবা, যে অ্যান্সারগুলো হবে না ওই অ্যান্সারগুলো কাটবা, এরপরে কি তুমি অটোমেটিক্যালি মিলাই ফেলতে পারবে যে কোনটা অ্যান্সার হবে। তো এমসিকিউতে কি সিকিউর মতো বৈশা বিশাল অঙ্ক করবা না, এমসিকিউ তুমি যত শর্টকাটে করতে পারো, যত শর্টকাটে মিলাইতে পারো ওইটা হচ্ছে তোমার লাভ। তো তুমি যদি এখন এখানে করো, এটা করো, তাহলে দেখো এটা কি হবে, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ যেহেতু প্রকাশ করতে বলছে, তার মানে আমি এটা বুঝতেছি যে এটা সাধারণ হরটা হবে হচ্ছে প্রত্যেকটা হরের লসাগু, তাহলে এক্স ওয়াই জেড কিউ হবে তোমার কি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের লসাগু। তার মানে প্রত্যেকটা ভগ্নাংশে অবশ্যই এক্স ওয়াই জেড কিউ থাকা লাগবে। তুমি আগে চেক করো তো কোনগুলোতে, সবগুলোতে আছে নাকি। দেখো এক্স ওয়াই জেড কিউ, তো এটা একটা উত্তর হইতে পারে, ঠিক আছে? এটাতে এক্স ওয়াই জেড কিউ, জেড কিউ এটা উত্তর জীবনও হবে না, কারণ কি এখানে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ হইছে, সবগুলোর হর কি সেম না। এটাতে দেখো তো এক্স ওয়াই জেড কিউ, জেড কিউ এটা ভুলেও হবে না। এরপর এটা দেখো তো এক্স ওয়াই জেড কিউ, তো এইটা আর এটা উত্তর হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? এখন মিলাই দেখি কোনটা হবে। যেহেতু এখানে কি এক্স ওয়াই জেড কিউ হয়েছে, তার মানে কি যেটাতে মানে যেমন এটা কি ফার্স্টে আমরা যদি একটা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ করি তাহলে কি এটা যদি করো তাহলে কি এক্স ওয়াই জেড কিউ নাই কি ওয়াই জেড কিউ, তাহলে উপরে কি ওয়াই জেড কিউ গুণ হয়ে যাবে, তাহলে উপরে এটার প্রথম ভগ্নাংশটা কি আসবে এ ওয়াই জেড কিউ, এটা আসবে প্রথম ভগ্নাংশ। পরের গুণার হর তো সেম, আমি কি বারবার হর লেখার দরকার আছে? আমি এমসিকিউ করতেছি, যত তাড়াতাড়ি সলভ করতে পারি। এ ওয়াই জেড কিউ পরের লবটাতে হবে কি, তুমি যদি করো তাহলে এক্স ওয়াই জেড কিউ আছে, তাহলে এক্স জেড কিউ, তাহলে বি এক্স জেড কিউ হবে, হর কিন্তু সেম, বারবার বলতেছি হর কিন্তু সেম, তাই আমি হর লিখতেছি না, জেড কিউ। দেন পরেরটা কি হবে, জেড আছে, তাহলে এক্স ওয়াই কিউ, তাহলে সি এক্স ওয়াই কিউ, এটা এভাবে রাফলি করতেছি যেন কি তাড়াতাড়ি আমার শেষ হয়ে যায়। দেন লাস্টেরটা যদি করি কি আছে, কিউ আছে, তাহলে হবে পি এক্স ওয়াই জেড, আরে এটা পি বড় হতে লিখছি কেন, পি এক্স ওয়াই জেড, ঠিক আছে না? হ্যাঁ, এবার তুমি লবগুলো মিলাও তাহলে বুঝে যাবে। এ ওয়াই জেড কিউ, বি এক্স জেড কিউ, সি এক্স ওয়াই কিউ, পি এক্স ওয়াই জেড, এটাই তাহলে আমার কি, এটাই হচ্ছে আমার অ্যান্সারটা, এটা আমার কি, এটা হচ্ছে আমার অ্যান্সারটা, ঠিক আছে? আর এটাতে যদি দেখো এটাতে তো মিলবে না, এ এক্স, দেখো এই যে ফার্স্টে আছে এ এক্স ওয়াই জেড কিউ, এটা কেমনে হয় তুমি এটা দেখো, এ এক্স জেড কিউ এটা কেমনে হয়, এটা কি তোমার অ্যান্সার মিলে না? কিন্তু এই জন্য তাহলে এভাবে যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি কি আমাদের সলভ করতে হবে আমরা এইভাবে। তো নেক্সট স্লাইডে যদি যাই, আরেকটা বলছে এর সমতুল ভগ্নাংশ হবে, এর কি বলছে সমতুল ভগ্নাংশ, মানে কি সমতুল ভগ্নাংশ। ফার্স্টে আসো সমতুল ভগ্নাংশ, এই কথাটা মানে কি? সমতুল ভগ্নাংশ মানে হচ্ছে সেম ভগ্নাংশ, কি বললাম, সেম ভগ্নাংশ, মানে ওই ভগ্নাংশ যেটা দেওয়া আছে, আচ্ছা এটা ভাগ কে দিছে ভাই, এখানে একটু সমস্যা আছে, এটা ভাগ হবে না দাদা, এটা প্রত্যেকটা চিহ্ন ভাগ দিয়ে দিছে, এখানে ভাগ হবে না, এখানে একটু চেঞ্জ,
এখানে একটু আবার ভুল আছে, এটা ভাগ হবে না, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 5, এক্স স্কোয়ার প্লাস 6x, দাঁড়াও এটা উপরে দিয়ে করি, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 5 প্লাস 5, এটা তো এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 10x প্লাস 25। হ্যাঁ আসলে ওই যে মানে টাইপ স্কেলে যখন স্লাইডটা দেওয়া হয়েছে তখন ওই যে যোগ চিহ্নটা হচ্ছে ভাগের মতো দেখা যাচ্ছিল, তাই তাই প্রত্যেকটারে হচ্ছে ভাগ দিয়ে দিছে। প্যারা নাই, চলো আমরা করি তাহলে। যেটা বলতেছিলাম সমতুল ভগ্নাংশ, সমতুল ভগ্নাংশ মানেটা কি? সমতুল ভগ্নাংশ মিন্স হচ্ছে তোমার কি প্রত্যেকটা মানে যেই ভগ্নাংশ এই এখানে যে ভগ্নাংশগুলো আছে 1টা 2টা 3টা, তোমার সমতুল ভগ্নাংশ এমন হওয়া লাগবে যেন কি ওইটার এটা সেম হয়, ওইটার এটা কি সেম হয়। তো আমাদের কি করতে হবে, এটা কিন্তু একটু বড় এমসিকিউ, আমাদের হচ্ছে প্রত্যেকটা ফার্স্টে এইটারে আমাদের সরল ফর্মে নিয়ে আসতে হবে, নিয়ে এসে এগুলোর সাথে আমাদের কি ম্যাচ করে দেখতে হবে যে কোনটা আসলে কোনটার সাথে হচ্ছে মিল আছে, যেগুলোর সাথে হচ্ছে সেম মিলে যাবে ওগুলা কি, ওইটাই হচ্ছে আমার অ্যান্সার। তো আমরা যদি ফার্স্টে এই জিনিসটা করি, এটার অ্যান্সার এটারই এটা করি, আমরা যদি এটা করি তাহলে ফার্স্টে আসো এটার আগে সরল করি। এটারে সরল করলে কি আছে দেখো, এটারে সরল করলে আছে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 5, কি চ্যাপ্টার 4-এ হচ্ছে তোমরা মিডল টার্মটা পড়বা। তা আমরা যদি এখানে ডাইরেক্ট মিডল টার্ম করি 5 একে 5, 5 একে 5 তাহলে 5, হ্যাঁ এটা তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস তোমার হচ্ছে 5 একে প্লাস 5x প্লাস x প্লাস 5, এটা নিচে হবে কি এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25, তাহলে 25কে যদি ভাঙো কত 5 5 25, হ্যাঁ এটাতেই হবে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 5x প্লাস 25। ঠিক আছে, মিডল টার্ম করছি জাস্ট ভাইয়া, আর কিছু না। কিন্তু মিডল টার্ম কি এখন কি সম্পূর্ণ তোমাদেরকে বলতে পারবো না, এখন যদি প্রত্যেকটা মিডল টার্ম তোমাদেরকে পুরো বুঝাতে চাই তাহলে কিন্তু অনেক ক্লাসটা অনেক বিশাল হয়ে যাবে। তো চ্যাপ্টার 4-এর ক্লাস করলে ওইটা কি একদম ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তো এরপর যদি এটা করি দেন এর কি উপরে মিডল টার্মটা এখানে হচ্ছে x কমন থাকে হচ্ছে x প্লাস 5, এরপর হচ্ছে প্লাস 1 কমন তাহলে থাকে কি x প্লাস 5 গেল, নিচে এরপর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x, তো এখান থেকে আবার x কমন থাকে হচ্ছে কি তোমার x প্লাস 5, আরে ওয়েট আচ্ছা আসিফ তুমি হচ্ছে x প্লাস 5, এখানে হচ্ছে আবার প্লাস 5 কমন, প্লাস 5 কমন, প্লাস 5 কমন থাকলে কি হয়, প্লাস 5 কমন থাকলে এটা হবে x প্লাস, এখানে 25 আছে তাহলে এখানে কি হবে x প্লাস 5 আবার হবে, তাহলে এখানে আবার x প্লাস 5 গেল। তাহলে এটা x প্লাস 5 একটা, x প্লাস 5 একটা, হ্যাঁ x কমন নিলে x প্লাস 5 প্লাস 5 কমন নিলে আচ্ছা x প্লাস 5, হ্যাঁ ঠিক আছে অল ওকে। এক্স স্কোয়ার 5 5 25, তাহলে 5 5 25 হলে 5 আর 5 10, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 5x প্লাস 25, এখানে 5 আর 5 যোগ করলে 10x, আর এখানে 5 5 হলো 25x স্কোয়ার, হ্যাঁ তাহলে হ্যাঁ ঠিক আছে। তোরা এখান থেকে তাহলে আমি আবার কি লিখতে পারি, তাহলে এই টার্মটা আসে হচ্ছে তোমার x প্লাস 5 বাই ইন্টু হচ্ছে x প্লাস 1, আর নিচে হচ্ছে তোমার x প্লাস 5 বাই x প্লাস 5, ঠিক আছে। তাহলে x প্লাস 5 x প্লাস 5 একটা কাটতে দিতে পারো, x প্লাস 5 x প্লাস 5 কাটা। আমার ফাইনালি অ্যান্সারটা কি থাকে, ফাইনাল অ্যান্সারটা হচ্ছে এইটার সরল ফর্মটা হচ্ছে এইটা x প্লাস 1 ইন্টু x প্লাস 5 গেল। এবার দেখো তাহলে উপরে আছে x প্লাস 1 নিচে x প্লাস 5, আমার প্রথমটা কিন্তু ঠিক, এটা কিন্তু কি ঠিক, এটা কিন্তু এটা সমতুল ভগ্নাংশ, কারণ ওইটা আর এটা হচ্ছে সেম, ওইটা এটা কি সেম। নিচেরটা এটা আমার আবার করে দেখতে হবে যে এটা আসলেই সেম নাকি। তো আমি যদি এখান থেকে এটা করি দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3, তো এটার যদি তুমি ভাঙো তাহলে কি 3 একে 3, 3 একে 3 কাটলে হচ্ছে 2 হচ্ছে 3, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3, আর কি বলি মাইনাস 3 বলে মাইনাস x, ঠিক আছে। তাহলে আসে তোমার 2x, না এটা তো হবে না 3 একে 3, আরে 2x লিখছি কেন, সরি এটা হবে মাইনাস 3x মাইনাস x মাইনাস 3, আর নিচে হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15, তাহলে 15 ভাঙলে 3 5 15, 3 5 15, হ্যাঁ 3 5 15তেই মিলবে, 3 5 15, তাহলে এক্স স্কোয়ার প্লাস এটা হবে কি এক্স স্কোয়ার প্লাস এটা প্লাস 22x, তাহলে মাইনাস 3x মাইনাস দাঁড়াও একটু বলেছি ওয়েট 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 ওয়েট, মাইনাস 3x প্লাস x হবে, দেখছো এটা প্লাস x হবে তাহলে মিলবে, হ্যাঁ 3-এর থেকে বাদ দিলে x, তাহলে হ্যাঁ এবার মনে ঠিক আছে। আর এটা হবে তোমার এক্স স্কোয়ার 3 5 15, তাহলে মাইনাস 3x মাইনাস 3x মাইনাস 3x, এখানে আশা করি কোনো ম্যাথে টাইপিস্ট ভুল করে নাই, মাইনাস 3x প্লাস 5x, হ্যাঁ প্লাস 5x, ব্যাস এবার ঠিক আছে মনে করি 15। এরপর যদি এটা করো তাহলে এটাতে কি আসবে,
এটা কি লিখতে পারো x, এখানে যদি x কমন নাও, ফার্স্টেতে x কমন, তাহলে থাকবে হচ্ছে x - 3, x কমন, এখান থেকে একটা x চলে গেছে মাইনাস, এখান থেকে একটা x গেলে কি x - 3, এরপর +1 কমন নাও, কমন নিলে কি থাকবে x - 3 গেল। এরপর এখান থেকে আবার কি x কমন নাও, থাকে কি x - 3, এরপর কি +5 কমন নাও, থাকে কি x - 3 × 5 = 15 3। দেখছো ঠিক আছে, এই টার্ম আর এই টার্ম যেহেতু সেম, তার মানে আমার অঙ্ক ঠিক আছে। এই টার্ম আর এই টার্ম যেহেতু আমার সেম, তার মানে আমার ম্যাথ কি ঠিক আছে, কারণ এই দুইটা কমন টার্ম আসা লাগবে। দেন এটা যদি আবার লিখি তাহলে কি লিখতে পারি, তোমার হচ্ছে x + 1 ইনটু হচ্ছে x - 3, আর হচ্ছে তোমার নিচে আসছে কি আবার x - 3 ইনটু x + 5, x - 3 এর নিচে আছে কি x + 5। হ্যাঁ, তো এবার হচ্ছে x - 3 x - 3 কাটা, তাহলে রয়ে যায় কি x + 1 / x + 5। ঠিক আছে, দেখছো আবারও কিন্তু সেম আসছে, তাহলে এখান থেকে কিন্তু তুমি এটা লিখতে পারো x + 1 / x - 5, x + 5, x + 5, x + 5 মিলছে। দেখো এই টার্মটা দেখো, তুমি দেখো 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 এই টার্মটা আর এই টার্মটা কিন্তু সেম, উপর হচ্ছে x + 1, নিচে হচ্ছে x + 5, লব হচ্ছে x + 1, হর হচ্ছে x + 5। এখানে তাহলে আমার এটাই আসছে, লব হচ্ছে x + 1, নিচে হচ্ছে x + 5, তাহলে এইটাও কিন্তু আমার কি সমতুল ভগ্নাংশ। কারণ এই যে ভগ্নাংশটা, এটাকে যখন আমি কি কাটাকাটি করে নরমাল বা লঘিষ্ঠ আকারে আনি, তখন কি আমার এই ভগ্নাংশটাই কি আসে, এই রেজাল্টটাই আসে। তার মানে ওইটাও কি আমার এটার সমতুল ভগ্নাংশ, তাহলে এটাও একটা অ্যান্সার। এখন আমার লাস্টেরটা চেক করা লাগবে, লাস্টেরটা দেখি লাস্টেরটা সমতুল ভগ্নাংশ কিনা। এখানে কি x² + 2x + 1, এটা কি কাটাকাটি যায় 1 1 1, হ্যাঁ, তো আসো এটা করি। ফার্স্টে কি x² + x + x + 1, আর নিচেরটা কি হবে x², 10 হচ্ছে 5 × 2 = 10, আবার হচ্ছে -5x + 2x - 10, এটা যদি করো আবার এখানে কাটলে কি হয়, এখানে আসলে কি হয়, তাহলে এখান থেকে ফার্স্টে x কমন থাকি x + 1, আবার +1 কমন থাকে কি x + 1, নিচে আবার কি x² - 5x, তাহলে আবার যদি এখানে x কমন নাও তাহলে কি থাকবে, x কমন নিলে x - 5 +2 কমন নিলে আবার কি x - 5। দেখো আমি এখান থেকে x কমন নিছি, তাহলে কি x কমন নিলে হচ্ছে কি এখান থেকে x কমন নিছি, তাহলে কি এখানে x একটা চলে যাবে, +1 থাকবে, পরে আবার +1 কমন নিছি, +1 কমন নিছি, এইটাই এমন হয়েছে কেন, +1 কমন নিছি, +1 কমন নিলে কি এখানে x + 1 হয়েছে, কারণ +1 কমন নিলে কি x + 1 মানে যেটা আছে ওইটাই হবে, কারণ 1 কমন নেওয়া মানে কি জাস্ট হুবহু সেম। দেন হচ্ছে x² - 5x, এখান থেকে কি এই এক্সট্রা কমন নিলে কি এখানে একটা x আর এখানে একটা x চলে গেলে থাকে কি x - 5, তারপরে কি এখানে আবার +2 কমন নিছি, +2 কমন নিলে কি x - 5, তাহলে আমার আলটিমেট রেজাল্টটা কি আসে, আমার রেজাল্ট আসছে হচ্ছে x + 1 ইনটু x + 1, আর নিচে আসছে হচ্ছে তোমার x - 5 ইনটু x + 2। দেখো এখানে কোনো কাটাকাটি যায় না। এবার বলো এই যে ভগ্নাংশটা আসছে, এই ভগ্নাংশটা আর এই ভগ্নাংশটা কি সেম, এটা কি সেম, এটা কিন্তু সেম না। তার মানে কি এটা আমার এই ভগ্নাংশটা, মানে এই ভগ্নাংশটা আমার এই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ নয়। সমতুল ভগ্নাংশ কি নয়, কারণ দুইটার অ্যান্সার সেম না। দুইটাকে যদি লঘিষ্ঠ করে আনা হয় তাহলে সেম জিনিস আসে না। তাই কি আমি বলতে পারি এইটা কি এর সমতুল ভগ্নাংশ নয়, তার মানে এটা আমার রেজাল্ট হবে না, এটা আমার রেজাল্ট কি হবে না। তাহলে রেজাল্ট হবে কি 1 ও 2, রেজাল্ট হবে কি 1 ও 2, কোথায় 1 ও 2, এই যে 1 ও 2, রেজাল্ট হবে আমার 1 ও 2। ঠিক আছে, বুঝছো কোনো সমস্যা আছে না? এখন যদি নেক্সট স্লাইডে যাই, এবার এই যে এখন হচ্ছে আমাদের সিকিউ সলভ করা শুরু। এখন আমাদের কি সিকিউ সলভ করা শুরু। তো সিকিউ সলভ করার টাইমে ভাইয়া কিন্তু বলছিলাম যে তোমরা কি করবা, ভাইয়া এখন ভালো মতো তোমাদেরকে আগে উদ্দীপকটা বলে দিব, দেন কি পজ করে নিজে করার ট্রাই করবা, নিজে করে দেখবা যে আসলেই ঠিক আছে নাকি, বা তুমি নিজে পারতেছো নাকি। তুমি যদি নিজে পারো তাহলে তো হচ্ছে ভাইয়ারটা দেখে দেখে করার দরকার নেই। তো এইভাবে কি তুমি একটা ক্লাসের মাধ্যমে কি তুমি তোমার প্র্যাকটিসটা করে ফেলতে পারবা। তুমি সুন্দর মতো প্র্যাকটিসটা করে ফেলে কি তোমার জন্য আর পরবর্তীতে প্যারা হবে না। তুমি জাস্ট প্র্যাকটিস করলা, দেন কি তুমি ইজিলি হচ্ছে যে পরে আরও যদি অন্য এক্সট্রা প্র্যাকটিস করো তাহলে এক্সট্রা প্র্যাকটিস করতে পারবা। গেল, এবার দেখো তাহলে আমার এখানে কি বলছে, দেখো বলছে a⁴ - b⁴, নিচে আছে a² - 2ab + b², a - b/a³ + b³
কমা এ প্লাস বি বাই এ কিউব প্লাস বি কিউব, তিনটি বীজগণিতীয় রাশি। তিনটি কি বীজগণিতীয় রাশি, এটা হচ্ছে তিনটা বীজগণিতীয় রাশি দেওয়া আছে। কত আমার বলছে প্রথম রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তার মানে এই যে রাশিটা দেওয়া আছে এই রাশিটাকে আমার কি করতে হবে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, কেটে কেটে ছোট করে আনতে হবে। কত বলছে দেখাও যে রাশি তিনটির গুণফল এটা, মানে কি আমি এই রাশিটা আর এই রাশিটা, এই তিনটা রাশি আমি একসাথে গুণ করব, গুণ করে আমার দেখাতে হবে যে এটা হচ্ছে এদের কি গুণফল। এটা দাঁড়াও এখানে একটা স্কোয়ার হবে মনে হয়, এখানে একটা স্কোয়ার হবে, আবার ভুল করছে মনে হয় টাইপিস্ট, এখানে একটা স্কোয়ার হবে, পরবর্তীতে স্লাইডে মনে ঠিক করে দিছি দেখো। আচ্ছা এটা করলে বোঝা যাবে, সমস্যা নেই, দেখি স্কোয়ার হবে, আপাতত মাথায় স্কোয়ার হবে গেল। এরপরে বলছে প্রথম রাশিকে এইটা দ্বারা ভাগ করতে, প্রথম রাশিকে কি বলছে, প্রথম রাশিকে বলছে এই রাশিটা দিয়ে ভাগ করতে, কি করতে ভাগ করতে, ভাগ করে ভাগফল যেটা আসবে ভাগফলের সাথে এইটা দ্বারা যোগ। তার মানে কি তুমি প্রথম রাশি যেটা আছে এই রাশিটাকে কি এই রাশির সাথে ফার্স্টে ভাগ দিবা, ফার্স্টে কি দিবা ভাগ দিবা, ভাগ দেওয়ার পরে যে ভাগফলটা বের হবে ওই ভাগফলটার সাথে এই রাশিটা যোগ করবা, যোগ করে যোগফলটা বের করবা, এটাই। তো চলো এটা যদি সলভ করি আমরা, প্রথমে আমাকে বলছে এই রাশিটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে, কোনটাকে, এইটাকে বলছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে। তো চলো এটাকে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, ফার্স্ট আমরা এই রাশিটা লিখি, যে এখানে ক উত্তরটা লেখা দরকার নেই, ডাইরেক্ট শুরু করি, যে এখানে প্রথম রাশি কি দেওয়া, a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4, আর হচ্ছে কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার, আরে দাঁড়াও সুন্দর করে লিখি এটা, b টু দি পাওয়ার 4, আর নিচে আছে তোমার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, মাইনাস 2ab প্লাস b স্কোয়ার গেল, বি স্কোয়ার। হ্যাঁ এরপর যদি আমরা এটা করি, আমরা কি করতে পারি, উপরে আছে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4, এটার আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি না a স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস b স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে কি আমার আরেকটা সূত্রে যাবে না, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রে যাবে না। দেখো এটার আমি কি এভাবে লিখতে পারি, a স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস b স্কোয়ার হোল স্কোয়ার, এই লাইন থেকে কি আমরা এই লাইন লিখতে পারি, এই লাইন আর এই লাইন থেকে কি, শুনো অঙ্কতে সবসময় এভাবে লাগবা জিনিসটা, মানে এভাবে চিন্তা করবা, আমি এরকমভাবে এই লাইনটাকে চেঞ্জ করতে পারি যেন আমি আবার ফেরত যেতে পারি আগের লাইনে, বুঝছো, আমি যেন আবার কি আগের লাইনে ফেরত যেতে পারি। তো এই ক্ষেত্রে তুমি কি এই লাইন থেকে এই লাইন যেতে পারবা না, কারণ হোল স্কোয়ার যখন করো 2 দুগুণে 4, 2 দুগুণে 4 এটা হয়ে যায় না, তো আমি কিন্তু নিচে কি সেম, এখানে নিচে দেখো নিচে আছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, কিছু মনে পড়ে ডাইরেক্ট সূত্র a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, তো আমি লেখা ফেলাই a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার। দেন পরের লাইনে কি লিখতে পারো, a স্কোয়ার, তাহলে এটারে আবার লিখতে পারো কি, এখন কি a এর জায়গায় আছে a স্কোয়ার, b এর জায়গায় আছে b স্কোয়ার, তাহলে কি এটারে এমনি চিন্তা করতে পারো না, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি জানি, এটা লেখার দরকার নেই, এটা তোমরা আসলে এখন জানো, আমি এটা লেখাটা হচ্ছে বোকামি। তাহলে a স্কোয়ার b স্কোয়ার যদি আমি লিখি তাহলে কি এর জায়গায় আছে a স্কোয়ার, তাহলে এবার হবে কি এটাতে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে এটা সূত্র হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, ঠিক আছে গেল। তো নিচে তাহলে কি আছে a মাইনাস b হোল স্কোয়ার। এখন দেখো এটা কি আবার সূত্র পড়ে না, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা তো ডাইরেক্ট সূত্রে এবার এসে পড়ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে নেক্সট লাইনে যদি এটা করি a স্কোয়ার প্লাস b স্কোয়ার ওর মতোই থাকুক, এটাতে আমি আবার কি লিখতে পারি a প্লাস b, এটার আমি লিখতে পারি কি a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু কি a মাইনাস b, এটা লিখতে পারি। এখানে আবার এটার কি লিখতে পারি a মাইনাস b হোল স্কোয়ার, যেটা আসলে ওইটাই। এবার কি বুঝতেছো, a মাইনাস b হোল স্কোয়ারের সাথে একটা a মাইনাস b কাটা, তাহলে কি এখানে একটা a মাইনাস b রয়ে যাবে, একটা কি a মাইনাস b রয়ে যাবে, এটাই আসলে মনে হয় আমার অ্যান্সার, আর কিছু নাই মনে হয়। হ্যাঁ তো আমি যদি এখানে অ্যান্সারটা লিখি, এই লাইনে রেখে দিই, সমস্যা নেই। তাহলে সমান সমান আমার অ্যান্সার কি হবে, উপরে থাকবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, উপরে থাকবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু কি a প্লাস b, নিচে জাস্ট একটা a মাইনাস b, a মাইনাস b গেল। এটা হচ্ছে কি আমার নির্ণেয় কি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা, তো আমার এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ ডান, ব্যাস। তো এটা গেল কয়ের অ্যান্সার। দেন আসো খতে যাই, খতে আমাকে বলছে দেখাও যে রাশি তিনটির গুণফল, রাশি তিনটির গুণফল, এই জিনিসটা তোমার বোঝা লাগবে কি রাশি তিনটির গুণফল,
গুণফল হচ্ছে এটা। তা আমার গুণফল যেহেতু বলছে, তার মানে কি আমার এই রাশি তিনটা গুণ করা লাগবে। কোন রাশি তিনটা? এই একটা রাশি, এই দুইটা রাশি, এই তিনটা রাশি। এই তিনটা রাশি আমার কি করতে হবে? এই তিনটা রাশি আমার গুণ করতে হবে। এখন আমাকে ভাইয়াকে বলো যে আমি যে গুণ করব, প্রথম রাশিকে আমি অলরেডি লঘিষ্ঠ আকারে প্রকাশ করছি না, তা আমার পুরোটা রাশি লেখা দরকার আছে না? আমি কিন্তু ডাইরেক্ট এই ক থেকে যেটা পাইছি ওটা ডাইরেক্ট লিখতে পারি, কারণ সারা কিন্তু জানে ক থেকে ওই জিনিসটা পাইছি। আর প্রত্যেকটারে তুমি বাকিগুলারে তুমি ডাইরেক্ট ইয়ে করতে পারো। ফার্স্টে হচ্ছে তুমি লেখো রাশি তিনটা, তো ফার্স্টে এইভাবে লিখবা যে রাশি তিনটা হলো এটা। তাহলে এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি, এটা হচ্ছে কি তৃতীয় রাশি। আর প্রথম রাশিটা কিন্তু তুমি কি অলরেডি ক থেকে পাইছো লঘিষ্ঠ আকার, তো এইভাবে উপরে লেখা দিবা ক হতে পাই প্রথম রাশি ইকুয়াল এইটা, এরপর দেওয়া আছে দ্বিতীয় রাশি ইকুয়াল এটা, তৃতীয় রাশি ইকুয়াল এটা। এটাকে ভাই লেখার দরকার আছে বাংলায়। তোমরা এখন যথেষ্ট বড়, ক্লাস 8-এ বড়, কিন্তু ছোট বাচ্চা না। সো এটা লেখা দরকার নেই, সুন্দর মতো জাস্ট কি উপরে লিখবা যে দেওয়া আছে প্রথম রাশি হচ্ছে ক হতে পাই প্রথম রাশি ইজ ইকুয়াল টু, এই যে আমার এখানে যে সরল ফর্মটা আসছে এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু a প্লাস বি বাই a মাইনাস বি। এরপর হচ্ছে দেওয়া আছে দ্বিতীয় রাশি ইজ ইকুয়াল টু কি a মাইনাস বি বাই a কিউব প্লাস বি কিউব। তৃতীয় রাশি ইজ ইকুয়াল টু কি a প্লাস বি a প্লাস বি বাই a কিউব প্লাস বি কিউব। এরপর হচ্ছে কি রাশি তিনটার যোগ, তো এই রাশি তিনটার গুণ। তো আমি ডাইরেক্ট করি রাশি তিনটির গুণফল, যে এখানে লিখি দাঁড়াও রাশি তিনটির গুণফল, বা গুণ লিখলে হয়েছে, গুণ সমান সমান কি, আমি সরল ফর্মটা লিখতেছি কিন্তু বারবার বলতেছি কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু a প্লাস বি বাই a মাইনাস বি। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরো বড় হবে, এই ধরো একটুকে হবে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু a প্লাস বি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু a প্লাস বি, আর নিচে কি a মাইনাস বি, নিচে হচ্ছে তোমার a মাইনাস বি ইন্টু নিচে হচ্ছে a মাইনাস বি। এটা হচ্ছে আমার কি প্রথম রাশি গুণ সেকেন্ড রাশি। এখানে কি আবার যোগ হবে, কি বলে গুণটা ইয়ে হয়ে যাবে, জায়গা হবে না, সমস্যা নেই করি। ইন্টু হচ্ছে তোমার a মাইনাস বি বাই a কিউব প্লাস বি কিউব, a মাইনাস বি বাই a কিউব প্লাস বি কিউব। এখন a মাইনাস বি a কিউব প্লাস বি কিউব, আচ্ছা আমি লাইনটা লেখা করবো ডাইরেক্ট করি, বলি এইটার তুমি একটা সূত্র জানো না, a কিউব প্লাস বি কিউব কি জানো, যে a প্লাস বি ইন্টু a স্কোয়ার প্লাস a কিউব প্লাস বি কিউব, তার মানে ইন্টু a স্কোয়ার মাইনাস a বি, a স্কোয়ার মাইনাস a বি প্লাস বি স্কোয়ার। এটা তুমি সূত্র জানো, প্লাস বি স্কোয়ার গেল এইটা ইন্টু তৃতীয় রাশিটা, জায়গা নাই দেখে ভাই এই লাইনে লিখলাম। তো তৃতীয় রাশিটা কি, তৃতীয় রাশিটা হচ্ছে a প্লাস বি বাই a কিউব, আবারও a কিউব প্লাস বি কিউব, তাহলে a প্লাস বি বাই a কিউব প্লাস বি কিউব। তো a কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি আবার a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস a বি প্লাস বি স্কোয়ার। দেখছো এইটা, এবার বলো এখন কি তুমি কাটাকাটি করতে পারবা? দেখো a মাইনাস বি, ভাইয়া বলছিলাম ব্র্যাকেট না দিয়ে কাটবা না, ব্র্যাকেট দিবা, a মাইনাস বি কাটা, a প্লাস বি কাটা, আর কি আছে a প্লাস বি একটা আছে, a প্লাস বি, এই যে a প্লাস বি আর a প্লাস বি কাটা, এটা কিন্তু নিচে আর এটা কিন্তু উপরে, a প্লাস বি রয়ে গেছে কি জাস্ট উপরে আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, উপরে আছে কি জাস্ট a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে এটা বি স্কোয়ার, আর নিচে রয়ে গেছে কি জাস্ট এইটা একটা, দেখো a স্কোয়ার মাইনাস a বি প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস a বি প্লাস বি স্কোয়ার, দুটা গুণ করলে কি হোল স্কোয়ার হয়ে যাবে, a স্কোয়ার মাইনাস a বি প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এটা এই জন্যই ভাই বলছিলাম, দেখছো বলছিলাম এখানে একটু ভুল আছে, এটা হচ্ছে হোল স্কোয়ার হবে, হোল স্কোয়ার। তাহলে আমার নির্ণয় রেজাল্ট কি, এটা নির্ণয় গুণফল এটা, দেখছো গুণ করে আমি কি এই জিনিসটা পাইলাম। তাহলে এখন তুমি তাদেরকে লিখতে পারো যে দেখানো হলো, বা দেখিয়ে দিলাম, না দেখিয়ে দিলাম লেখা তো ওখানে দেখানো হলো, ব্যাস গেল। তো খ বুঝছো, এখন ভাইয়া কিন্তু একটু শর্টে করছি, তোমরা কি এত শর্টে করবা না, তোমরা সুন্দর মতো লিখবা ফার্স্টে ক হতে পাই
প্রথম রাশি ইজ ইকুয়াল টু এই সরল ফর্মটা। এরপর কি দেওয়া আছে, কমাতে দেওয়া আছে দ্বিতীয় রাশি সমান সমান এইটা, তৃতীয় রাশি সমান সমান এইটা। দেন কি রাশি তিনটির গুণফল বা রাশি তিনটির গুণ সমান সমান কি এরপর কি এভাবে গুণ করবা। এটা কিন্তু বারবার বলতেছি, এখানে এই লাইনে জায়গা নেই দেখে কিন্তু এখানে লিখছি। তোমরা আবার ভাইবো না যে এটা এখানে কোত্থেকে আসছে। দাঁড়াও, স্লাইডে হঠাৎ করে কেউ শুধু স্লাইড দেখলে এই জিনিসটা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হইতে পারে। এটাকে এখানে নিয়া দেন যদি ছোট করে দেই, ব্যাস এবার তো স্লাইডে আশা করি বুঝবে মানুষ। আর এটাকে হচ্ছে তোমার, দাঁড়াও এই জিনিসটা কেটেই দিই। এই তুমি টানো কেন, দাঁড়াও এই জিনিসটা মুছি, ব্যাস এটা মুছলাম। তো এটা হচ্ছে তোমার প্রথম, আর এটা পাইছো কি তুমি ক থেকে, কতে পাইছো ওই পৃষ্ঠায়, ঠিক আছে। ব্যাস এবার আশা করি কেউ স্লাইড দেখলে বুঝবে। এটা একটু বেশি ছোট হয়ে গেছে, বাট তাও এক লাইন আছে যেহেতু মানুষ বুঝতে পারবে যে এটা যেইভাবে। তো এবার যদি আমরা গতে যাই, গতে বলছে কি প্রথম রাশিটিকে এটা দ্বারা ভাগ করতে, প্রথম রাশিটিকে কি করতে, এটা দ্বারা ভাগ করতে। তার মানে আমার এটা ভাগ করা লাগবে। ভাগ করে তোমার হচ্ছে ভাগফল যেটা আসবে, ভাগফলের সাথে হচ্ছে তোমার এটা যোগ, ভাগফলের সাথে তোমার এটা কি যোগ করতে হবে, বুঝছো। তো এখন যদি তাহলে ফার্স্টে আমরা ভাগটা করি প্রথম রাশিকে, আবার সেম ওই যে কথা, তো তুমি অলরেডি সরল ফর্মটা পাইছো, ওখানে তো সরল করে আসছো, তাই তোমার কি আবার দরকার আছে প্রথম থেকে লেখার? না, তুমি জাস্ট কি সরলটা করবা, ওই এখানে জাস্ট লিখে দিবা কি যে ক থেকে পাই প্রথম রাশি ইজ ইকুয়াল টু এটা। তাহলে কি এখানে জাস্ট লেখা হচ্ছে ক হতে পাই, ভাই এটাতে লিখে দেই যেহেতু তোমার আগেটাতে লিখি নেই। ক হতে পাই, এই কই গেল, ক হতে পাই কি, ক হতে হচ্ছে তোমার কি ওই রাশি যেটা ছিল, যে প্রথম রাশিটা তাহলে কি ছিল, ক হতে পাই প্রথম রাশি। এবার বের করো, প্রথম রাশিটা বের করো। সরি তুমি বের করবা কেন, তুমি হচ্ছে খাতাটা উল্টায় দেখো প্রথম রাশিটা কোনটা। প্রথম রাশি ইজ ইকুয়াল টু এই যে আমার প্রথম স্লাইডে এই ক নাম্বার স্লাইডে যেটা আছে, এই যেটা প্রথম রাশি কি আমি সরল করে অলরেডি পাইছি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি, আর নিচে কি বাই এ মাইনাস বি গেল। তো এখন তাহলে যদি আমরা এটা লিখি, তাহলে কি প্রথম রাশি হচ্ছে উপরে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, উপরে হচ্ছে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু কি এ প্লাস বি, মনে না আর বারবার দেখা লাগতেছে, ইন্টু এ প্লাস বি, আর নিচে হচ্ছে এ মাইনাস বি, এ প্লাস বি, আর নিচে তোমার কি এ মাইনাস বি, এ মাইনাস বি। এটা আমার কি প্রথম রাশি সরল করে বা লঘিষ্ঠ আকার করে, সরল বলতেছি ভাই, বাট কি সরল তো আর না, লঘিষ্ঠ আকার করে যেটা পাইছি এটা। দেন এটা বলছে আমার কি এই রাশিটার সাথে, কি এই রাশিটার ভাগ করতে। তো আমি লিখি যে এখন এটাকে ভাগটা করি, যে প্রথম রাশি ভাগ কি এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার, এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব বাই হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab এটা। দাঁড়াও জীবনটাকে একটু ছোট করে নেই, নাহলে পরে গিয়া জীবন বড় করতে হবে, আগে জীবনটাকে ছোট আগে করে নিই। হ্যাঁ, দেন হচ্ছে এটা, এটা এবার এখন ভাগটা করি, প্রথম রাশি ইজ ইকুয়াল টু এটা। তো এটা যদি ভাগটা করা হয় তাহলে কি হবে, সমান সমান প্রথম রাশি আমি লিখি, ভাইয়া মনে হয় ক্যামেরার বাইরে চলে গেছে নাকি, ভাইয়ার ক্যামেরার বাইরে চলে গেলে মনে করে না যে ভূত লাগতেছে, ঠিক আছে ভাই, এই সাইড হয়ে লাগতেছি তো তাই হচ্ছে এই পাশে হয়ে আসি। আচ্ছা, প্রথম রাশিটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর ইন্টু এ প্লাস বি, আর নিচে আছে এ মাইনাস বি, ভাগ এই জিনিসটা, তাই না, ভাগ হচ্ছে তোমার কি এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব। দেখো ভাইয়া এই জায়গাতে কি তোমার কোনো সূত্র ডাইরেক্ট যাচ্ছে, এই যে এ কিউব প্লাস এ বি স্কোয়ার, সরি এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব না। তো তোমার কাজ কি বলছিলাম, অলওয়েজ চিন্তা করবা যে এটাকে কিভাবে ছোট করে আনা যায়, এখানে কিন্তু ডাইরেক্ট কোনো সূত্র যাচ্ছে না। তো
তুমি এরকম কি ডাইরেক্ট কোনো সূত্রতে ফালাই দিতে পারবে না যে সূত্র ফালায় তুমি ছোট করে নিয়ে আসলা। তোমার এখানে কি করতে হবে, এইটাকে তোমার আরেকটু ছোট করে আনতে হবে। এটার জন্য কি তুমি এখানে কমন নিতে পারো। তুমি কমন যদি নাও, এখানে কি ফার্স্টে দেখো এখানে আছে 3টা a কিউব, এখানে আছে একটা 2টা a স্কোয়ার, তাহলে কি 3টা a আর 2টা a, এখান থেকে তুমি a কমন নিতে পারো না, a কমন না a স্কোয়ার কমন নিতে পারো না, a স্কোয়ার কমন নিলে কি আসে তোমার a প্লাস b আসে না, এটা নিতে পারো। তুমি তাহলে এখানে এটা লিখতে পারো যে a স্কোয়ার যদি কমন নাও, এখানে যদি তুমি উপরে a স্কোয়ার কমন নাও, তাহলে তোমার এখানে কি আসে, একটা a কিউব থেকে a স্কোয়ার চলে গেলে থাকবে a, প্লাস a স্কোয়ার b থেকে a স্কোয়ার চলে গেলে থাকবে কি b গেল। পরে তুমি আবার কি লিখতে পারো, এখান থেকে এখানে আবার কি b স্কোয়ার আর b কিউব, আবার তুমি এখান থেকে একটা b স্কোয়ার কমন নিতে পারো না, কমন নিলে এখানে তুমি কি থাকে, এখানে b স্কোয়ার চলে গেছে থাকবে a, আর এখানে থাকবে কি b। দেখো তো ভাই এখানে কি এটা কি আবার মিডল টার্মের মতো এসে পড়ছে না, মিডল টার্মে কি সেম জিনিসটা হয় না, উপরে হচ্ছে কি একটা হচ্ছে দুইটা কমন টার্ম থাকে, যে একটা কমন টার্ম এই যে একটা কমন টার্ম, দুইটা কমন টার্ম থাকে, ওইটাই আসছে না, ওইটাই কিন্তু আসছে। আর নিচে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, দেখো ভাই ওই যে আমি ক্লাসের মাঝখানে বা শুরুর দিকে কিন্তু বলছিলাম যে একটা সূত্র আছে তোমার হচ্ছে, এটা কিন্তু ডাইরেক্ট সূত্র, একটা অনুসিদ্ধান্তের সূত্র, বাট আমি এখনো শিওর না যে তোমরা এটা ইউজ করতে পারবা কিনা। সো আমাদের ওই ইয়েতে যাওয়ার দরকার নেই, রিস্কে যাওয়ার দরকার নেই, আমরা একদম রিস্কবিহীন জিনিসটা করব। রিস্কবিহীন জিনিসটা করলে আমরা কি করবো, আমরা ভেঙে ভেঙে করবো, আমাদের ডাইরেক্ট সূত্রটা প্রয়োগ করার দরকার নেই। ভেঙে ভেঙে করলে কি, এখানে a প্লাস বি হোল স্কোয়ার ফার্স্টে সূত্র বসাও, সূত্র বসালে কি আসবে, এখানে a স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার না, হ্যাঁ a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে আগে থেকে কি আছে মাইনাস 4ab, এটা বসাইলা। এরপরে তোমার কি, আমার মনে হয় জীবনটা আবার ছোট করতে হবে, নাহলে বা ওইখানে যোগটা করলে হবে, প্যারা নেই। এটা গেল, এটা করার পর আবার এখন তুমি নেক্সট লাইনটা এটার মধ্যে থাকবে, এখানে কোনো চেঞ্জ করার মতো কিছু নাই, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে আছে কি a প্লাস বি, নিচে আবার এখানে কি আছে a মাইনাস বি, এখানে আছে a মাইনাস বি। এটা এখানে ভাগ চিহ্নটারে গুণ চিহ্ন দিয়ে দাও, গুণ চিহ্ন দিয়ে কি এটা উল্টা যাবে না, আগে এখানে দেখো প্লাস 2ab মানে কি প্লাস 2টা ab, মাইনাস 4ab মানে কি মাইনাস 4ab, তাহলে মাইনাস প্লাস 2ab থেকে যদি মাইনাস 4ab বাদ দাও, বা মাইনাস 4ab থেকে যদি প্লাস 2ab যোগ করো, তাহলে কি থাকে মাইনাস 2ab না, তাহলে কি উপরে কি হবে তোমার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার, বুঝছো। আর উপরে ওই যে মিডল টার্মের মতো এটা কি এভাবে লিখতে পারো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার একবার, আর কি a প্লাস বি একবার, প্লাস বি একবার। এবার দেখো এখনো কিন্তু অনেক কিছু কাটাকাটি যায়, এই যে a প্লাস বির সাথে বিসমিল্লাহ বলে a প্লাস বি কাটা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা, আর এখানে আবার a মাইনাস বির সাথে কাটা যাবে, এটা পরের লাইনে করবো, ঠিক আছে। তো পরের লাইনে যদি আবার করো, তাহলে এখানে রয়ে গেছে কি উপরে শুধু a স্কোয়ার, এটা কি ডাইরেক্ট সূত্র না, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কিসের সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে উপরে লিখতে পারো কি a মাইনাস বি হোল স্কোয়ার, উপরে কি লিখতে পারো a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, দেন নিচে আবার কি আছে একটা a মাইনাস বি, a মাইনাস বি, তাহলে এখানে একটা দুইটার সাথে একটা a মাইনাস রয়ে যাবে কি জাস্ট a মাইনাস বি রয়ে যাবে, তাহলে আমার এখানে সমান সমান দিয়ে কি আসবে a মাইনাস বি, আর এই বিটা আবার 6 হয়ে গেছে, যদি এটা বোঝা যায়, এখানে তো আর 6 হবে না, উপর থেকে যেহেতু বি লেখা আসতেছে তো নিচেও বি আসবে, a মাইনাস বি, ঠিক আছে। তাহলে আমার এখানে ভাগফলটা, এই যে যারা ভাগ করতে বলছে ভাগফলটা কি আসছে শুধু a মাইনাস বি। এরপর আমার কি বলছে, প্রথম রাশিকে এটা দ্বারা ভাগ করে ভাগফলের সাথে এটার যোগ করো, এটা কিন্তু আমার হচ্ছে নিম্ন ভাগফল, তাই না, এই জিনিসটা আমার নিম্ন ভাগফল না, এই জিনিসটা আমার নিম্ন ভাগফল না, বলো তো এই জিনিসটা আমার নিম্ন ভাগফল না, এইটা হচ্ছে আমার কি নিম্ন ভাগফল। এখন আমার কি কাজ, আমার এই ভাগফলটার সাথে এই জিনিসটা যোগ করা লাগবে। তো আমি যদি এখন এটা এই লাইনে করি, এই পাশে করি, এটা যদি এখন করি, এখন এটা যোগ করব, তাহলে কি ভাগফলের সাথে যোগ, তাহলে লাগবো এখন আবার দিয়ে, এখন দেখা লাগে না যা সমান সমান দিয়ে, বা বলতে পারো কি যে সমান সমান দিয়ে করতে পারো, বা এখন দিয়ে এখন আবার যোগটা করতে পারো, সমান সমান কি a মাইনাস বি, এ আরে কি করতেছি a মাইনাস বি প্লাস কি a স্কোয়ার বাই a প্লাস বি, এটা যোগ করতে হবে। তো এখন যদি এই যোগটা করি তাহলে কি আসে, লসাগু হচ্ছে a প্লাস বি, এখানে আবার ভাইয়ের একটু নোয়াই লিখতে হবে a প্লাস বি, তো লসাগু a প্লাস বি মানে কি এখানে কি একটা গুণ হবে, a প্লাস বির সাথে a মাইনাস বি গুণ হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ডাইরেক্ট সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমি ডাইরেক্ট এখানে লিখি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি আসেই, তাহলে এখানে কি হবে প্লাস a স্কোয়ার, তাহলে আমার এখানে রেজাল্টটা কি আসে ফাইনালি, যে কি উপর আছে একটা স্কোয়ার মানে দুইটা স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস
বি স্কোয়ার, আর নিচে হচ্ছে তোমার এ প্লাস বি। ব্যাস, এটাই হচ্ছে আমার কি কাঙ্ক্ষিত রেজাল্ট বা কি আমার অ্যান্সার। এটা হচ্ছে আমার অ্যান্সার। এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। বুঝছো? তাইলে এই অঙ্কটাও কিন্তু কি একটু একটু হচ্ছে বেশি বড় পার্ট আর কি। এই অঙ্কটাতে একটু বড় পার্ট আছে হালকা। কি জিনিসটা তোমার হচ্ছে ফার্স্টে একটা জিনিসকে বলছে প্রথম রাশিকে এটা দ্বারা ভাগ করতে, এই রাশিটা দ্বারা কি ভাগ করতে বলছে। প্রথম রাশি যেটা, এই যে প্রথম রাশি যেটা, আমি এটা কি এটাকে এই রাশি দ্বারা কি ভাগ করব, এই জন্য আমি কি লিখছি প্রথম রাশি ভাগ এটা। তো প্রথম রাশি আমার এটা, আর এটা আমি কি ক থেকে পাইছি, এটা সরল ফর্ম, আমাকে বড়টা লেখা দরকার আছে না। তাহলে এই যে প্রথম রাশি ভাগ এটা, তাহলে প্রথম রাশির সাথে এটা আমি কি এই রাশিটা ভাগ দিছি, ভাগ দিয়ে আমার ভাগফল আসছে a মাইনাস বি। পরবর্তীতে বলছে ভাগ করে ভাগফলের সাথে এইটা যোগ করতে, ভাগফলের সাথে এটা যোগ করতে। ভাগফলটাও যদি মার্ক করে দিই, কি বলছে, ভাগফলের সাথে এটা যোগ করতে, গুণ করে ভাগফলের সাথে এটা যোগ করতে। তো আমি এই জন্য কি করছি, ফার্স্টে ভাগটা বের করছি, ভাগটা বের করে ভাগফল যেটা, এই যে এটাই তো আমার ভাগফল, এই ভাগফলের সাথে কি এই রাশিটা আমি যোগ করছি, এই রাশিটা আমি কি করছি, যোগ করছি, ভাগফলের সাথে এই রাশিটা যোগ করছি। বুঝছো? ক্লিয়ার? কোনো প্যারা নাই, কোনো মানে একদম ইজি, জাস্ট কি ধাপে ধাপে করতে হয় এইটুকুই। এখন যদি আমরা নেক্সটটাতে যাই, এবার হচ্ছে এইটা, এখানে কি বলছে, এখানে তিনটা রাশি দেওয়া আছে, তিনটা রাশি। ভাইয়া কিন্তু বারবার বলতেছি তোমরা কিন্তু চেষ্টা করবা ভাইয়ের সাথে প্র্যাকটিস করার। ভাইয়া যখন সৃজনশীলটার প্রশ্নটা বুঝাই দিব, এরপর সলভ করতে যাব নিজে, তখন তুমি কি করবা, তুমি নিজে থেকে সলভ করবা, নিজে ট্রাই করবা, তাহলে কি তোমার জন্য বেটার হবে। তুমি কি একই সাথে ক্লাসের সাথে কি প্র্যাকটিসটাও করে ফেলতে পারতেছো। গেল, এবার কি বলছে এখানে, a x মাইনাস টু, b হচ্ছে x স্কোয়ার প্লাস 2x প্লাস 4, c হচ্ছে তোমার x কিউব মাইনাস 8। বলছে ফার্স্টে যোগফল নির্ণয় করতে, আমার এটা জাস্ট যোগফলটা নির্ণয় করতে হবে আর কিছু না। দেন খতে বলছে সরল করতে 1/a ইন্টু x মাইনাস 2/b প্লাস 6x/c। গতে বলছে আমার এই জিনিসটা প্রমাণ করতে, এই জিনিসটা কি প্রমাণ করতে, দাঁড়াও, প্রমাণ করতে এটা সমান সমান 1 হবে, এটা হবে সমান সমান 1। এটা হবে তোমার এটা সমান সমান 1। ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে। তা আসো ইজি, কোনো সমস্যা নেই, আমরা ট্রাই করি, আমরা করলে বুঝে যাব। প্রথমে বলছে এই রাশিটা যোগ করতে, এই রাশিটা কি, এই রাশিটা আমার যোগ করতে বলছে। তা আমি চলো এই রাশিটা যদি যোগ করি তাহলে কি আসবে, জাস্ট নর্মাল যোগ, ভগ্নাংশের যোগ। এটা কিন্তু তোমরাও পারো, আমি চাইলে কিন্তু এটা SW দিতে পারি, বাট না, ভাইয়া হচ্ছে পরবর্তীতে একটা সৃজনশীল তোমাদেরকে SW দিয়ে দিব, যেন কি তোমাদের একটা সৃজনশীল প্র্যাকটিস হয়ে যায়। এটা হচ্ছে তোমার, এটা দেখাও যে এটা, এটা করাবো আর উপরে একটা SW দিব। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, চলো এটা তাহলে করি, এখন করি। তাহলে এটা বলছে কি যোগফল নির্ণয় করতে, তো যোগফল নির্ণয় করতে তুমি দেখো যে দেওয়া আছে কি, এভাবে লিখবা, দেওয়া আছে প্রদত্ত রাশি সমান সমান এটা, দেন কি যোগটা করবো। তো এত কিছু না করে ভাই ডাইরেক্ট করতেছি, এখান থেকে করবো না, আচ্ছা এখানেও ডাইরেক্ট করে দিতে পারি যোগফল নির্ণয়, চলো না এত সাইডে করার দরকার নেই, চলো এখানেই করি। আমার কি দিছে, a বাই বিসি, দাঁড়াও, দিছে কি a বাই বিসি প্লাস হচ্ছে b বাই সি এ প্লাস b বাই সি এ, এটার পরে উপরে নিয়ে যাবো, প্যারা নেই, প্লাস হচ্ছে কি c বাই এবি প্লাস হচ্ছে কি a মাইনাস বি বাই এসি, a মাইনাস বি বাই এসি, এটা আমি যোগ করব। বা আমি আগে করে নিই কিছুক্ষণ, দাঁড়াও। তাহলে এখানে যদি তুমি কি এটা লসাগু বের করো ফার্স্টে, যোগ করার ফার্স্ট উপায় মানে ফার্স্ট ধাপটা কি লসাগু বের করা। তো লসাগু এখানে কি আসবে, সবগুলা কমন টার্ম একবার করে আসবে, কমন আনকমন টার্ম সবগুলো একবার করে আসবে। এখানে আছে বিসি, তাহলে বিসি, এখানে সি অলরেডি চলে গেছে, তাহলে এ, পরটা দেখো এবি, তাহলে কি আমি এটা দেখে বুঝতেছি এটা লসাগু হবে তোমার কি এ প্লাস এ বি সি, এটা হচ্ছে লসাগু। দেন কি তুমি লসাগুর সাথে এটা যদি বিসি আছে, এ নাই, তার উপরে হচ্ছে এ স্কোয়ার, সি এ আছে বি নেই প্লাস বি স্কোয়ার, এ বি আছে সি নাই প্লাস সি স্কোয়ার। এখন কি এসি আছে কি নাই, কি তোমার নাই কি জীবনে নাই, কি বি জীবনে নাই, তাহলে বি হবে প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এটা এরপর যদি তুমি এখানে করো, এবার একটু উপরে উঠাই, এবার যদি তুমি এটা করো কি সমান সমান আবার এবিসি এ স্কোয়ার
প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস গুণ করে দাও বি এ বা এ বি আর কি, হ্যাঁ এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। তাহলে এবার কি মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা, দেন কি লিখতে পারো ফাইনাল অ্যান্সার হচ্ছে আমার এবিসি, ফাইনাল অ্যান্সার হচ্ছে আমার এবিসি, এবিসি উপরে হবে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এবি প্লাস এবি, এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। এটাতে চলো এই পাশে পাঠিয়ে দিই, ব্যাস তো এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। বুঝছো, নর্মাল যোগ আর কিচ্ছু না, নর্মাল যোগ। নেক্সট স্লাইডে যদি যাই, খতে বসে সরল করতে 1/a ইন্টু এক্স মাইনাস 2/b প্লাস 6s/c। দেখো তোমার কিন্তু প্রত্যেকটা এ বি সি দেওয়া আছে, এ মানে হচ্ছে এটা বোঝাচ্ছে, বি মানে হচ্ছে তোমার কি এটা বোঝাচ্ছে, আর সি মানে তোমার কি এটা বোঝাচ্ছে। এটা একটু বড় করে দিই, সি মানে তোমার এটা বোঝাচ্ছে। তো এ বি সি কিন্তু তোমার দেওয়া আছে, তোমার এখন কাজ কি জাস্ট কি এটা অনুসারে তুমি বসবে। আচ্ছা ভাই একটু এসিটা একটু বাড়ায় নিতে পারো, এসিটা একটু বেশি গরম লাগতেছে। ব্যাস এবার আশা করি ঠিক আছে। হ্যাঁ এবার আসো 1/a ইন্টু এক্স মাইনাস 2/b প্লাস 6x মাইনাস c। এটা যদি করি ফার্স্টে আমি এ বি সি এগুলোকে সরল করি, ঠিক আছে, মানে এগুলোকে হচ্ছে ভাঙা ভাঙা লিখি, কারণ আমার ভাঙতে হবে না 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 সিটাকে ভাঙতে হবে, খালি খালি কাকে ভাঙতে হবে সিকে। আসো এবার যদি করি ফার্স্ট এখানে লিখি এ, আচ্ছা দেওয়া আছে a ইজ ইকুয়াল টু কি এক্স মাইনাস 2, এরপর কি b ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। এটা আমার ভাঙতে হবে না, কেন জানো, কারণ পরে দেখো পরের রাশিটা কি এক্স কিউব মাইনাস 8 না, তুমি এটা বুঝতেছো না, কিউবের সূত্রে যাবে মানে কি এক্স কিউব মাইনাস 2 কিউব হবে। তো ওইটার যখন তুমি সূত্রে ভাঙবা এই টার্মটা তোমার কমন আসবে, তাই তোমার এটা ভাঙার দরকার নেই, তুমি এটা ডাইরেক্ট ওখানে গুণটা মানে হয়তো বা কাটাকাটি করতে পারবা, বা যোগ যখন করবা তখন হচ্ছে তোমার ডাইরেক্ট হচ্ছে মনে করো যে এই কমন টার্ম হিসেবে যোগ যাবে, তাই এটার মিডল টার্ম করে ভাঙা লাগে না। এই জন্য এটা মানে কিছু কিছু ম্যাথ এভাবে দেখা মনে রাখতে হয় বা দেখে বুঝতে হয় যে আচ্ছা এটা তো আমি মানে ভাঙলে এমন না যে তুমি এটা যদি ভাঙো তাহলে তুমি অঙ্কটা মানে বলতে পারো যে মানে ভুল হবে বা অঙ্কটা হবে না, হবে অঙ্কটা একটু জাস্ট বড় হবে আর কি। যদি তুমি না ভাঙো, তুমি যদি ডাইরেক্ট দেখে বুঝে যাও আচ্ছা এখানে এক্স কিউব মাইনাস 8 আছে, এখানে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4, আচ্ছা এটা দুইটা তো তাহলে কমন টার্ম, তাহলে তো এটা কমন টার্ম যাবে, কাটাকাটি যেতে পারে বা যোগ গেলে কমন লসাগু এসে পড়বে, তাহলে কি তোমার অঙ্কটা আরও ছোট হবে, এটাই জাস্ট তফাৎ। ভুল হবে না, তুমি যদি মিডল টার্ম করে ছোট করে আনো ভুল হবে না। গেল এরপর হচ্ছে সি দেওয়া আছে এক্স কিউব মাইনাস 8, সি দেওয়া আছে কি এক্স কিউব মাইনাস 8, এটারে তুমি কি লিখতে পারো এক্স কিউব মাইনাস 2 কিউব লিখতে পারো না, কারণ 2 কিউব লেখা আর 8 লেখা কি এক কথাই না, 2 কিউবের মান কি 8 না, 8 এটারে আবার কি তাহলে সূত্রে ভাঙতে পারো কি এক্স মাইনাস 2 ইন্টু মাইনাসের সূত্র মানে সবগুলো প্লাস হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস কি 2 প্লাস 2 প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, আর 2 স্কোয়ার মানে কি 4 না, তাহলে ডাইরেক্ট 4 লিখতে পারো প্লাস 4, ঠিক আছে প্লাস 4। এগুলো আমার গেল কি, এগুলো হচ্ছে আমার এটা কি ভাঙ্গা চেঞ্জ করা আছে, সেটা লক করা, হ্যাঁ সমস্যা নেই, এটা লক করা। এইটা হচ্ছে আমার এগুলা কি গেল, আমি প্রত্যেকটাকে হচ্ছে নর্মাল করে রাখলাম মানে ভেঙে ভেঙে রাখলাম। এখন যদি আমি এটা করি, এটার উপরে উঠাই দিই, এই চলে যাও না, হ্যাঁ এটা একটু ছোট করে দিই, একটু ছোট করি, ব্যাস এবার গেল। এবার আমার এই জিনিসটা করা লাগবে কি, আমার এই জিনিসটা সরল করতে হবে, আমাকে বলছে কি এটা সরল করতে, আমি লিখলাম প্রদত্ত রাশি, এরপর তাহলে এখন বা প্রদত্ত রাশি ডাইরেক্ট লিখতে পারো, প্রদত্ত রাশি কি দেওয়া 1/a ইন্টু এক্স মাইনাস 2 বাই হচ্ছে b প্লাস 6x/c প্লাস 6x/c গেল। তো এখন যদি আমি এখান থেকে সরলটা করা শুরু করি,
সমান সমান 1/a মানে কি 1/x - 2, এরপর কি ইনটু উপরে আছে কি x - 2, ওই যে ওখানে দেওয়া আছে x - 2, তাহলে এটা আরেকটু বড় হবে, ইনটু x - 2, এই যে x - 2 বাই b, b হচ্ছে আমাকে x² + 2x + 4, x² + 2x + 4 গেল, এরপর কি প্লাস 6x বাই c, c কি আমার হচ্ছে এটা, c আমার এটা, তাহলে c হচ্ছে কি x - 2 ইনটু x² + 2x + 4, x - 2 ইনটু x² + 2x + 4, ঠিক আছে 2x + 4, দাঁড়াও 6টার একটু মাঝখানে লিখি, 6x গেল। এবার যদি দেখো এখানে কিন্তু কি x - 2 আর x - 2 টার্মটা কাটাকাটি যায়, তাহলে কি x - 2 আর x - 2 কেটে দিলাম, এটা এইভাবে থাকলো, মানে গুণটা করে নিলাম আর কি আমি বেসিক্যালি ফার্স্টে। দেন পরের লাইনে আমি কি লিখতে পারি, 1/x² + 2x + 4, আর কিছু আছে না, প্লাস 6x, নিচে আছে কি x - 2 বাই x² + 4x 2x সরি 2x + 4, এটা গেল। এরপর চলো ওই লাইনে করি বাকি যোগটা, বাকি যোগটা আমি এই পাশে করি, তো এই পাশে করলে, তাহলে এই পাশে করলে সমান সমান কি, এটা লসাগুটা করবে, এটা লসাগু কি আসবে, এইটার এটা কমন টার্ম আর এটা রয়ে গেছে, তাহলে x - 2 × x² + 2x + 4, তাহলে আমার এটা লসাগু আসবে হচ্ছে এটা লসাগু আসবে x - 2 × x² + 2x + 4, এটা। এবার কি লসাগুর সাথে এটা আর এটা x² + 2x + 4 এটা কমন টার্ম, তাহলে উপরে গুণ হবে x - 2, আর এখানে এই পুরাটাই আছে, এই পুরাটা লসাগু কি এখানে আছে, তাহলে কি এটার কোনো কিছু গুণ হবে না, ভাগফল হচ্ছে 1, তাহলে জাস্ট প্লাস 6s, তাহলে x - 2 দাঁড়াও এটা এই পাশে লিখি আরো, তাহলে x - 2 + 6x, এটা। দেন তুমি যদি এটা করো তাহলে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। তোমরা কি লিখতে পারো, এখানে প্লাস 6s একটা x, তার মানে কি 7x, তাহলে 7x - 2, নিচে আছে কি x - 2 ইনটু x² প্লাস 2x প্লাস 4, ব্যাস এটাই হচ্ছে কি আমার নির্ণেয় সরল ফল, এটাই হচ্ছে আমার নির্ণেয় সরল ফল, ঠিক আছে, এটা আমার অ্যান্সার। বুঝছো কোনো সমস্যা আছে, একদম ইজি, জাস্ট আমি ভেঙে 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 প্রত্যেকটা প্রকাশ করছি তাইলেই হয়ে গেছে। দেন ইয়েতে প্রমাণ করো যে 1/a ইন্টু x + 2/b ভাগ x + 2/c ইজ ইকুয়াল টু 1, যে ইকুয়াল হবে এটা। এটা ইকুয়াল 1, ঠিক আছে, তো আমার হচ্ছে এটা প্রমাণ করতে হবে, আমার এটা কি করতে হবে, এটা প্রমাণ করতে হবে যে 1/a x + 2/b ইন্টু c ইজ ইকুয়াল টু হচ্ছে 1, এটা আমার প্রমাণ করতে হবে। বা আমি এটা যদি একটু ছোট করে দিই, মনে করো এইটা ইকুয়াল 1 প্রমাণ করতে হবে, ঠিক আছে, এটা ইকুয়াল 1 প্রমাণ করতে হবে আমার। তো এখন যদি আমি প্রমাণটা করি তাহলে আমি এটা কি ফার্স্টে চলো, ফার্স্ট হচ্ছে ওই রাশিটা আমি মানে ওই জিনিসটা আমি ছোট করে লিখবো, সি কিন্তু আমার ওই যে ছোট করে এর আগের বার লেখা আছে, আমাকে আবার লেখা লাগবে না, ফার্স্টে এই যে সুন্দর মতো আবার লেখা লাগবে, আর দেওয়া আছে a ইজ ইকুয়াল টু এটা, b ইজ ইকুয়াল টু এটা, c ইজ ইকুয়াল টু কি হচ্ছে খ হতে পাই, c ইজ ইকুয়াল টু সরল ফল যেটা আসছে, মানে সরি ছোট করে যেটা আসছে যে x - 2 ইন্টু x² প্লাস 2x প্লাস 4, হ্যাঁ ওইটা। এরপর হচ্ছে কি জাস্ট এটা লাগবে, তো আমি ডাইরেক্ট এখানে লিখি বামপক্ষ, বামপক্ষ, বামপক্ষ তোমার কি দাও 1/a ইন্টু x + 2/b
ভাগ এক্স প্লাস টু বাই সি, এক্স প্লাস টু বাই সি। তা আমি এখানে প্রত্যেকটার মান বসাই দিই। 1 বাই এ, এটার মানে কি 1 বাই এক্স মাইনাস টু, ইন্টু উপরে আছে আবার কি এক্স প্লাস টু, উপরে আছে তোমার এক্স প্লাস টু, ইন্টু বি, বি মানে কি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর, এটা হচ্ছে তোমার বি। ভাগ আছে, আমি ডাইরেক্ট গুণ দিয়ে উল্টে দিতে পারি না, গুণ দিলে কি হবে, সিটা যাবে উপরে এক্স প্লাস টু আসা পড়বে নিচে, এটাই। তাহলে গুণ সি, আমি ওখানটা কি এর আগে স্লাইডে এই যে এখানে সি, এখানে তো সি বের করছি, এই যে সি, সি হচ্ছে এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর। তাহলে সি যদি করো এক্স প্লাস টু, আর সি উপরে যাবে, তাহলে এক্স প্লাস টু, এক্স প্লাস টু না তো সরি এক্স মাইনাস টু না, এক্স মাইনাস টু, হ্যাঁ এক্স মাইনাস টু ইন্টু কি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর, প্লাস ফোর, ঠিক আছে এটা। আর নিচে এসে পড়বে এক্স প্লাস টুটা, যে উল্টে গেছে গুণের জন্য, তো নিচে আসছে এক্স প্লাস টু, এক্স প্লাস টু। এবার তুমি জাস্ট কাটাকাটি করো, আর কিচ্ছু না, এক্স মাইনাস টু আর এক্স মাইনাস টু কাটা, এক্স প্লাস টু আর এক্স প্লাস টু কাটা, এখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর আছে, আর এখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর আছে, এটা কাটা, এটা কাটা, ব্যাস। তাহলে কি আমার শুধু ওয়ান রয়ে যায়, তাহলে আমার অ্যান্সার হচ্ছে মানে সমান সমান হচ্ছে ইজ ইকুয়াল টু ওয়ান, ইজ ইকুয়াল টু কি ওয়ান, তাহলে ইজ ইকুয়াল টু কি ডান পক্ষ, ডান পক্ষ গেল। বুঝছো তাইলে? এটাই হচ্ছে আমার ম্যাথ, আর কিচ্ছু না, এটা আরো ইজি, ওইটার থেকে আরো ছোট বলতে পারো, এটা এখানে রেখে দিই ব্যাস। হ্যাঁ ইজ ইকুয়াল টু ডান পক্ষ, তাহলে কি প্রমাণিত। প্রমাণিত, ঠিক আছে গেল। বুঝছো তাহলে? ইজি, কোনো প্যারা নাই, ইজি একটা অঙ্ক, ম্যাথ শেষ। এই সৃজনশীলটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, দাঁড়াও। এইটা তোমাদের SW থাকবে, ঠিক আছে ভাইয়া। পরের একটা অঙ্ক দেখা দিচ্ছি, এইটার ওইটা প্রায় সেম। দেখো এটার মধ্যে কোনো কিছু কিন্তু কোনো চেঞ্জ নাই, পুরো সেম। এতে একটা রাশি দেওয়া আছে বীজগণিত রাশি, বিতে একটা বীজগণিত রাশি দেওয়া আছে, সিতে একটা বীজগণিত রাশি দেওয়া আছে। প্রত্যেকটাতে দেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফোর, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফোর। এখানে আবার দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি উপরে, আর এখানে দেখো কি এই একটা, এখন তিনটা বীজগণিত রাশি দেওয়া আছে। তুমি কি করবা, তুমি হচ্ছে তিনটা বীজগণিত রাশিকে ফার্স্টে এক ভেঙে হচ্ছে কি সরল করে নিয়ে আসবা বা ছোট ফর্মে নিয়ে আসবা। প্রত্যেকটাতে উপরে নিচে মিডল টার্ম হবে। কি বললাম ভাইয়া, প্রত্যেকটাতে উপর নিচে মিডল টার্ম হবে, দেন কি সরল হয়ে গেল না। জাস্ট একটাতে কি, আর এতে তো এখানে তো বলে দিছি একে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, তো কতে তোমার প্রথমটা এমনি লঘিষ্ঠ আকারে চলে যাবে। খতে তুমি যখন এ ভাগ বি করবা, তখন এ তো অলরেডি লঘিষ্ঠ আকারে করা আছে, বিরে তুমি আবার লঘিষ্ঠ আকারে নিবা, বিতে লঘিষ্ঠ আকারে কি করবা, উপরে বি এর উপরে একবার মিডল টার্ম করবা, নিচে একবার মিডল টার্ম করবা, আর কিছু না। সিতে আবার কি সেম, উপরে একবার মিডল টার্ম করবা, নিচে একবার মিডল টার্ম করবা। এখানে কি বলছে বি ইন্টু সি ভাগ এক্স স্কোয়ার মাইনাস নাইন বাই এক্স মাইনাস নাইন, এটা তোমার ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি, এটা তোমার দেখাইতে হবে। তো তুমি কি এটা জাস্ট দেখাই মানে ইয়ে করে নিবা, মানে এই জাস্ট ওই আগেরটার মতো সেম, এই যে এই ম্যাথটা আমরা করছি না, এই জাস্ট এটার মতো তুমি জাস্ট এখানে এ বি জায়গায় এ বি বসাইবা, সি এর জায়গায় সি বসাবা, বসালে কি তোমার ম্যাথ হয়ে যাবে। তো গেল, তো এটা হচ্ছে ভাই কি বললাম, এটা হচ্ছে তোমাদের SW থাকবে, এটা হচ্ছে তোমাদের SW, ঠিক আছে মনে থাকবে তো, এটা SW গেল। আবার জীবন ছোট করি, হ্যাঁ পরেরটাতে যাই, চল একটু অন্য কালারের কালি দিয়ে করবো, ঠিক আছে এটা দিয়েই করবো, এই কালি দিয়ে করি। গেল, তো এটা তোমাদের SW থাকলো, এখানে পরের স্লাইডগুলোতে দেওয়া আছে, এটাও SW, মানে এই পুরো সৃজনশীলটা আর কি, এটাও SW, আর পর আর লেখা দরকার নেই, বাদ দাও, ওটা তুমি বুঝতেছো পুরোটা সৃজনশীল SW থাকবে। গেল, এবার আসো এটা করাই দিই, এটা করাই দিলে বনরাবটি বলতে পারো যে এটা যদি করাই তাহলে তোমাদের হচ্ছে সৃজনশীল প্র্যাকটিসটা মোটামুটি ডান। এরপরে হচ্ছে আরেকটা সৃজনশীল আছে, এটাও তোমরা SW নিতে পারো, এটা ইজি আছে, বাট এটার কটা তোমাদেরকে দেখাই দিই। খটা হচ্ছে তোমাদের SW করবা, আর গটা হচ্ছে সাধারণ হরবিষ্ট ভগ্নাংশ,
মনে আছে আগের ক্লাসে কি ভাইয়া একদম সাধারণ অবিষ্ট ভগ্নাংশকে একদম ইজিলি ভালো মতো দেখাই দিছি, ওইটা নিয়ে কোনো প্যারা হওয়ার কথাই না, তাও এখানে একবার জাস্ট রিভিউ করে দিব। আচ্ছা কটা আমরা করি, কটা এখানে বলছে এ একটা দেওয়া, বি একটা রাশি দেওয়া, সি হচ্ছে একটা রাশি দেওয়া। ফার্স্টে কত বলছে তোমার সি হচ্ছে সি বাই এক্স স্কোয়ার প্লাস এক্স কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, এটা বলছে। মানে কি সি এটাকে তোমার ছোট করে আনতে হবে, এটাকে ছোট আকারে প্রকাশ করতে হবে, এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তা আমি দেখি নির্ণয় যে এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে, তো করো। লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কি হয়, যে দেওয়া আছে প্রদত্ত রাশি এমনি এত কিছু লেখা থাকবে, তো মনে করা এখানে লিখি প্রদত্ত রাশি, আরে হঠাৎ করে কালে কেন জানি উঠা যায়, প্রদত্ত রাশি ইজ ইকুয়াল টু কি সি বাই এক্স স্কোয়ার, সি বাই এক্স স্কোয়ার প্লাস এক্স, এক্স স্কোয়ার প্লাস এক্স। দেখো সিটা কি দেওয়া, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3। আচ্ছা সিটারে তাহলে একটু আগে সরল করতে হবে, ডাইরেক্ট করো, এখানে করো, কোনো প্যারা নেই। তাহলে সি এর জায়গায় বসাতে উপরে কিন্তু লিখতে হবে যে দেওয়া আছে, দাঁড়াও পরে আবার চেঞ্জ করা লাগবে। আচ্ছা আমি এখানে লিখি না, সমস্যা কই, এখানে লিখি, পরে আমি একসাথে মিলাই দিব। দেওয়া আছে, দেওয়া আছে সি ইজ ইকুয়াল টু, তাহলে এখানে সি এর মানটা সলভ করে নিই, প্যারা নাই, এটা একটু ছোট করি। সি ইজ ইকুয়াল টু কি, সি ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3। এখানে সরলটা করো কি, সরি সরল বলে এটা মিডল টার্ম করো, তাহলে কি 3 একে 3, তাহলে কি এক্স স্কোয়ার প্লাস এক্সও লিখতে পারো 3x প্লাস এক্স প্লাস 3 প্লাস 3 এভাবে করতে পারো। এখান থেকে কি আসবে, এক্স কমন নিলে এক্স প্লাস 3, এখান থেকে প্লাস 1 কমন নিলে আবার এক্স প্লাস 3, দেন এটা একবার আর এটা একবার, সমান সমান এক্স প্লাস 1 এক্স প্লাস 1 ইন্টু কি, আর এটা একটু নিচে হয়ে গেছে, তো তাই হচ্ছে লিখতে সমস্যা হইতেছে, এক্স প্লাস 1 আর এটা একটা হচ্ছে কি এক্স প্লাস 3 গেল। দেন তুমি যদি এইটা সরি এটাকে লক করে নিই, এটা লক হইলো। দেন হচ্ছে আমি এটা সিলেক্ট করি, তো এটা হচ্ছে প্রথমে লিখতে হবে তোমার, এটা প্রথম পার্ট, এটা প্রথমে, এরপরে এখানে, এখন তুমি এখানে ডাইরেক্ট বসাও, উপরে কি এক্স প্লাস 1 আর এক্স প্লাস 3, তাহলে সি এর জায়গায় বসাবা কি এক্স প্লাস 1 আর এক্স প্লাস 3, নিচে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স। আমার কাজ হচ্ছে এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বসে, যত ছোট করে আনা যায়। এখানে একটা এক্স স্কোয়ার মানে এখানে দুইটা এক্স, এখানে একটা এক্স কমন যায় না দুইটা থেকেই, তাহলে এখানে যদি এক্স কমন নাও তাহলে কি আসে দেখো তো, এক্স কমন নিলে এখানে আসে, এখান থেকে দুইটা এক্স আছে, তাহলে একটা এক্স থাকবে আর একটা এক্স যাবে, এখান থেকে একটা এক্স আছে, এটা এক্স গেলে তাহলে থাকবে কি শুধু 1, তাহলে এক্স প্লাস 1 এটা। এবার কি তুমি সুন্দর মতো বিসমিল্লাহ বলে এটা কাটাকাটি করতে পারো, এক্স প্লাস 1 এক্স প্লাস কাটা, তাহলে আমার রেজাল্টটা কি সমান সমান উপর হচ্ছে এক্স প্লাস 3 আর নিচে হচ্ছে তোমার এক্স, শুধু এক্স হচ্ছে এক্স প্লাস 3 আর নিচে হচ্ছে তোমার শুধু এক্স গেল। এটাই আমার কি অ্যান্সার। সেই প্রদত্ত রাশির লেখাটা একটু বড়, যদিও ব্যাপার না, থাকুক ব্যাস, এটা হচ্ছে আমার অ্যান্সার, এটা মার্ক করে দিই, এটা আমার অ্যান্সার শেষ। বুঝছো ক? তো এখানে অনেকে এই জিনিসটা দেখে ঘাবড়ে যেত যে আল্লাহ এক্স স্কোয়ার প্লাস এক্স আছে, এটার আমি কেমনে মানে কেমনে আমি ছোট করে আনবো বা কেমনে লঘিষ্ঠ আকারে প্রকাশ করবো। তো এটা ঘাবড়ানোর কিছু নেই, জাস্ট মানে করে যাবা আর কিছু না। তো এটা গেল, নেক্সট স্লাইড। বস এটা সরল করো, ব্যাস সরল করো কি ভাইয়ার আর দেখানো দরকার আছে, দেখেছিলাম না অনেক বড় একটা, এটার থেকে আরো বিশাল সরল দেখে আসছি, তো এটার তো আর কোনো প্যারা নেই, এটা জাস্ট তুমি সরল করবা। এখানে আছে কি এক্স স্কোয়ার প্লাস 9, এক্স স্কোয়ার মাইনাস 9, এটা আছে এক্স স্কোয়ার মাইনাস 9, এ আর বি কে সরল করতে বলছে না, হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস 9 আর এটা আছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এখানে জিনিসটা কি হবে, এখানে জাস্ট এটা তো বুঝছোই মিডল টার্ম, আর এটাতে তুমি কি লিখতে পারো, এক্স স্কোয়ার প্লাস 9 এটা তুমি কি লিখতে পারো, এটা লিখতে পারো না যে এটা তুমি কি লিখতে পারো যে এক্স স্কোয়ার প্লাস 9 কি এক্স স্কোয়ার প্লাস 3 এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার লিখতে পারো 9। এরপর এখান থেকে বাংলা কি আসে এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3, ব্যাস এরপর এটা তুমি সরল করবার কিচ্ছু না। তো এইটার ভাইয়া দেখালাম না, এটাও কি তোমাদের সেম SW থাকবে, ঠিক আছে, এই স্লাইডটাও SW গেল। দেন আসো নেক্সট স্লাইড।
নেক্সট আমাকে বলছে এ 1/a বাই কমা 1/b কমা 1/c কে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো মানে সবগুলোর হর কি সেম থাকবে। তো চলো এটা একটা করি। তো এ বি সি, এ তো আমরা সলভ করছি, বি ও সরল লাগতো ওটা দেখছি, আর সি তো সলভ করছি। তো চলো সরল আরেকবার করে নিই, সমস্যা নেই। তো দেওয়া আছে দিয়ে কি লাগতে পারো যে দেওয়া আছে, দেওয়া আছে a is equal to x square minus 5x plus 6, a is equal to x square minus 5x plus 6 minus 5x plus 6। এটা যদি তুমি কি মিডল টার্ম করো তাহলে কি হবে, x স্কোয়ার মাইনাস 6 কে মানে 6 কে 6 তাহলে মাইনাস 6x প্লাস 5 প্লাস x প্লাস 6। তো এখানে x কমন নিলে x মাইনাস 6 প্লাস 1 কমন নিলে x প্লাস 6, ব্যাস। তাহলে আমার এখানে এটার মিডল টার্মের রেজাল্ট কি আসবে, x প্লাস 1 ইন্টু কি x মাইনাস 6, এটা আসলো a। এরপর যদি এটা b করি, এটা লক করি আগে, এবার যদি b লিখি তাহলে কি b ইজ ইকুয়াল টু কি ওই আগের স্লাইডে দেখাইছিলাম x প্লাস 3 ইন্টু x মাইনাস 3, তাহলে x প্লাস 3 ইন্টু x মাইনাস 3। c ইজ ইকুয়াল টু প্রথম স্লাইডে করছি কত, c ইজ ইকুয়াল টু আসছিল হচ্ছে তোমার x প্লাস 1 আর x প্লাস 3, c ইজ ইকুয়াল টু x প্লাস 1 ইন্টু x প্লাস 3, ঠিক আছে। তো a হচ্ছে x প্লাস 1 ইন্টু x মাইনাস 6, b হচ্ছে x প্লাস 3 ইন্টু x মাইনাস 3, c হচ্ছে তোমার x প্লাস 1 ইন্টু x প্লাস 3, x প্লাস 1 ইন্টু x মাইনাস 3, দেখি তো x প্লাস 1 ইন্টু x মাইনাস 3, x প্লাস 1 ইন্টু x প্লাস 3, x প্লাস 1 x প্লাস 3, হ্যাঁ ঠিক আছে, সবটা ঠিক আছে। তো এটার সময় দেওয়া আছে এই জিনিসগুলো, এই আসে না কেন, তো এটারে ফার্স্টে এখানে পাঠাই দিই, এটা কিন্তু অনেক বড় হবে, প্রচুর বড় হবে স্লাইডটা। দেখো এইগুলা এখন আমাকে বলো, ভাইয়াকে বলো যে এই জিনিসগুলা কি, দেখো এই যে 1/a ইন্টু 1/b ইন্টু 1/c, তার মানে কি a b c এগুলা কি হর না, এই ভগ্নাংশগুলোর হর না। তো ভাইয়া কি বলছিলাম, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে ফার্স্টে কি করবা, হরগুলো লসাগু। তো আমি যদি এখন লিখি হরগুলো লসাগু, যে হর গুলোর লসাগু হবে কি, কমন টার্ম আনকমন টার্ম সবগুলো একবার করে যাবে। x প্লাস 1 x মাইনাস 6, ফার্স্টে লিখি x প্লাস 1, এরপর কি x মাইনাস 6, এরপর কি এখানে আবার আছে কি x প্লাস 3 আছে, x মাইনাস 3 আছে, তাহলে x প্লাস 3 x মাইনাস 3, x প্লাস 3 ইন্টু x মাইনাস 3, x plus 3 into x minus 3, then x plus 1 x plus 3, x plus 3 অলরেডি চলে গেছে, x plus 1 ও কি অলরেডি এসে পড়ছে, তাহলে আমার এটা লেখা লাগবে না। তাহলে আমার আবার যদি লসাগুটা চেক করি, x plus 1 x minus 6, x plus 1 x minus 6, x plus 3 x minus 3, x plus 3 x minus 3, then এখানে অলরেডি x plus 1 একবার আসছে, তাহলে আমার আর লেখা লাগবে না, x plus 3 অলরেডি একবার আসছে, তাহলে আমার লেখা লাগবে না। তাহলে এটাই হচ্ছে আমার কি লসাগু, এটা আমার লসাগু। একটু দাঁড়াও, পরে ছোট করতে প্যারা খাওয়া লাগবে, পরে প্যারা খাওয়ার থেকে এখন ছোট করে নিই। এখানে থাকুক, ব্যাস এটা। তো এটা হচ্ছে লসাগু। এখন আমি জাস্ট কি যে প্রথম ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ তৃতীয় ভগ্নাংশ করে শেষ করব। তো আমি যদি এখানে লিখি প্রথম ভগ্নাংশ, যে সুতরাং প্রথম ভগ্নাংশ কি বলছিলাম ভাইয়া, মনে আছে আগের ক্লাসটা, এই জন্যই বলছি আগের ক্লাসটা যদি করে থাকো এটা তোমার একদম ইজি লাগবে, তুমি নিজেই পারবা, নিজেই বুঝবা যে কি করতেছি ভাইয়া। প্রথম ভগ্নাংশ ইজ ইকুয়াল টু কি, ফার্স্টে টানটা দিই, এটা দিলাম। এবার আমি কি নিচে জাস্ট আগে কি লসাগুটা পুরোটা লেখা ফেলবো। তো লসাগুটা যদি পুরোটা লেখা ফেলে কি আসবে, x প্লাস 1 ইন্টু x মাইনাস 6 ইন্টু x প্লাস 3 x মাইনাস 3, x প্লাস 3
টু এক্স মাইনাস থ্রি। এরপর আমি কি চেক করব? এরপর আমি চেক করব প্রথম যে ভগ্নাংশটা আছে ওইটার হরের মধ্যে কোন টার্মগুলো এখানে আছে, যেই টার্মগুলো এখানে নাই, যেই টার্মগুলো কি এই লসাগুর মধ্যে নাই, ওই টার্মগুলো কি জাস্ট চোখ বন্ধ করে উপরে গুণ হয়ে যাবে। আর এখানে আমার বলো উপরে কি কিছু আছে আগে থেকে? না, কিন্তু 1/a, 1/b, 1/c, তার উপরে কিন্তু কিছু নাই। তো উপরে জাস্ট টার্মগুলো কি হবে, উপর থেকে কি বলে, জাস্ট উপরে থেকে নিচে গুণ, কি বলে, আবার বলতেছি সরি, 1/a, 1/b, 1/c, উপরে তো কিছু নাই, 1 আছে। সো ফার্স্টে হচ্ছে ভাইয়া লসাগুটা পুরো ডাইরেক্ট লিখে ফেলছি প্রথম ভগ্নাংশের নিচে। দেন ভাইয়া চেক করবো প্রথম ভগ্নাংশের হোলগুলোতে কোনগুলো আছে আর কোনগুলো নাই। যে টার্মগুলো নাই, যেমন এখানে কি এক্স প্লাস, প্রথম ভগ্নাংশের হরটা কি ছিল, x+1 × x−6, তাহলে এইটা আর এই টার্মটা আছে, নাই কি কি এই টার্মটা আর এই টার্মটা, তাহলে এই টার্মটা এই টার্মটা জাস্ট কি উপরে গিয়ে গুণ হয়ে যাবে, আর কিছু না। তাহলে উপরে আমি জাস্ট এই টার্ম, যে টার্মগুলো নাই ওগুলো লিখে দিব, যে কি x+3 × x−3 গেল। পরে আবার দ্বিতীয় ভগ্নাংশ সমান সমান, আবার টানটা দেই, নিচে আবার লসাগুটা চোখ বন্ধ করে যাচ্ছি, লসাগুটা ফুল লিখে দিব। তো লসাগুটা যদি লিখি কি x+1 × x−6 × x+3 × x−3 গেল। এরপর কি যে টার্মগুলো নাই ওগুলো উপরে গুণ হবে। দেখো দ্বিতীয় ভগ্নাংশের হর কি ছিল, x+3 × x−3, তো এখানে কি x+3 x−3 আছে, এইটুক টার্ম কি এক্সট্রা না, এইটুক টার্ম এক্সট্রা না, এইটুক টার্ম গিয়ে কি জাস্ট উপরে গুণ হয়ে যাবে, আর কিছুই না। তো এটা যদি উপরে গুণ হয়ে যায় তাহলে কি x+1 × x−6, এটা হচ্ছে আমার দ্বিতীয় ভগ্নাংশ। তৃতীয় ভগ্নাংশ যদি এই পাশে লিখি, যে সুতরাং তৃতীয় ভগ্নাংশটা কি, তৃতীয় ভগ্নাংশ হচ্ছে, আবার আমি আগে লসাগুটা নিচে লিখে ফেলবো, x+1 x−6, এবার কি x+3 × x−3, আর উপরে, হ্যাঁ, আর উপরে কি দেখো তৃতীয় ভগ্নাংশের হরটা কি ছিল, x+1 x+3, তার মানে এখানে এক্সট্রা কি লিখছি, x+1 আর x+3 ছিল তৃতীয় ভগ্নাংশের হর, x+1 আর x+3, আমি এক্সট্রা লিখছি x−6 আর x−3, উপরে জাস্ট এক্সট্রা টার্মগুলো লিখে দিব, যে x−6 আর কি x−3 ব্যাস। তো এটাই হচ্ছে কি আমার তিনটা সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশ। প্রথম ভগ্নাংশ হচ্ছে এটা, প্রথম ভগ্নাংশ হচ্ছে তোমার এটা তোমার প্রথম ভগ্নাংশটা, এটা তোমার কি দ্বিতীয় ভগ্নাংশটা, আর এটা তোমার কি তৃতীয় ভগ্নাংশটা। ঠিক আছে, ব্যাস এটা হচ্ছে আমার সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। বুঝছো? ইজি। চলো তাহলে নেক্সট স্লাইডে যাই। এই যে এটা হচ্ছে আমাদের লাস্ট সৃজনশীল, এই সৃজনশীলটা করলে আমাদের শেষ। ঠিক আছে, মানে এটার পর মনে হয় আর একটা এমসিকিউ বাকি আছে, আর কিছু নেই। তো এমসিকিউটা করলে কি আমাদের ডান, তার বেশিক্ষণ লাগবে না, আশা করি 10-15 মিনিটে হয়ে যাবে। দেখো এটা, চলো তাহলে এটা আবার দেখাই। দেখো এখানে কি আছে, ফার্স্টে আমার সৃজনশীলটা দেখো, এ হচ্ছে একটা রাশি দিছে, বিতে একটা রাশি দিছে, সিতে একটা রাশি দিছে, আবার ডিতে একটা রাশি দিছে, এখানে কিন্তু 4টা রাশি। এটা তো আমি করাবো না, সিওটিকে মাত্র একটা সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশ করছি, সমহরবিশিষ্ট ভগ্নাংশ করছি। সো এটা তোমাদের এসডব্লিউ থাকবে। ক আর খ যদি ভাইয়া দেখাই, খ এর একটু সরলটা করাই দিব, আর কটা যদি দেখে, দেখো কতে বলছে জাস্ট এই রাশিটাকে এই রাশি দ্বারা ভাগ করতে। দেখো কতে বলছে এই রাশিকে এই রাশি দ্বারা ভাগ করতে, এই রাশিটাকে এই রাশি দ্বারা ভাগ করতে বলছে। কি করতে বলছে? দ্বারা ভাগ বলছে, কি ভাগ, এই রাশি দ্বারা ভাগ। তা মানে কি, আমি ফার্স্ট এই রাশিটা লিখবো, এরপর ওই রাশিটা, মানে এই রাশিটা লিখে ভাগ চিহ্ন দিয়ে জাস্ট এটা লিখবো, একটু কি, আর কিছু না। তো চলো এটাকে এটাতে ভাগ করি। তাহলে ওই লেখ বাজে দেওয়া আছে হ্যান ত্যান যে প্রদত্ত রাশি এটা, তো এরপর সমান সমান জাস্ট ভাগটা করবা। আমি ভাই ডাইরেক্ট করতেছি, 1 + 2/x ভাগ 1 - 4/x²। গেল। তো এটা যদি করো, এখন আগে ভিতরে যোগটা করো, x এখানে লসাগু যাবে x, তাহলে কি উপরে x+2 ভাগ, এখানে আবার বিয়োগটা করো, এখানে মানে বিয়োগ, তাই না? হ্যাঁ, এখানে এটা যোগ এটা বিয়োগ, তাহলে এটা লসাগু হবে কি x² বিয়োগ, তাহলে এখানে x² - 4। দেখো কিছু বুঝতেছো? ডাইরেক্ট কিন্তু এখন x² - 4, এটা কি একটা সূত্র যায় না? x² - 2² লিখতে পারো না, তার মানে কি a² - b², তাহলে কি x+2 × x−2, এভাবে ডাইরেক্ট বুঝে যাওয়া লাগবে। দেখার সাথে সাথে কি বুঝে যাওয়া লাগবে যে কি হইতেছে না হইতেছে। দেখলা, এরপর কি
এরপর লিখতে পারো কি ইন্টু এক্স প্লাস টু, তাহলে এটা এমনি রাখো এক্স প্লাস টু বাই এক্স, এটা গুণ চিহ্ন দিয়ে উল্টায় দাও, তাহলে এখানে আসা পড়বে এক্স স্কোয়ার, আর এখানে কি এক্স স্কোয়ার আরেকটা লাইন করি মাইনাস টু স্কোয়ার, এভাবে লিখতে পারো। দেন পরের লাইনে করতে পারো এখানে আগে একটা এক্স কেটে দাও, তাহলে এখানে থাকে কি জাস্ট এক্স। তো পরের লাইনে জাস্ট একটা সমান ইয়ে চিহ্ন দাও, এটা এক্সের সাথে গুণ অবস্থায় আছে, গুণ এক্স প্লাস টু, এখানে আবার কি লিখতে পারো এক্স প্লাস টু ইন্টু কি এক্স মাইনাস টু, দেন কি এক্স প্লাস টু কাটবা, তাহলে রয়ে যায় কি এক্স বাই এক্স মাইনাস টু, এক্স বাই এক্স মাইনাস টু, এটাই হচ্ছে কি আমার অ্যান্সার, এটাই আমার অ্যান্সার। বুঝছো সমস্যা আছে কোনো না? তো এখান যদি এই পুরোটা এই পাশে পাঠিয়ে দিই, দাঁড়ো ব্যাস, এটা স্লাইডটা তাহলে সুন্দর হয়ে গেল। ব্যাস পরেরটা খ, এখানে বলছে এটা সরল করতে এ ভাগ বি ইন্টু এ বি মাইনাস বি স্কোয়ার বাই এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো এ আর বিতে কিন্তু আমি টাকায় দেখতেছি বহুত বিশাল বিশাল জিনিস আছে, এ আর বিতে কি বহুত বিশাল বিশাল জিনিস আছে, বাট আসলে বিশাল না, ডাইরেক্ট সূত্র গেলে কি তোমার ডাইরেক্ট সূত্র বসবে, উপরেরটাতে নিচেরটা তার কিছুই না গেল। তো আমি আগে এ আর বিটারে সরল করে নেই, যে দেওয়া আছে তোমার এ ভাগ বি ইন্টু এ, তাহলে দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু কি দেওয়া ভাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, ওইটা লিখবা আর কি, আচ্ছা লেখি সমস্যা নেই, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই, এটা কিন্তু ডাইরেক্ট কোনো সিদ্ধান্ত সূত্র যেটা বলছিলাম, বাট তোমাদের উচিত কি ভেঙে ভেঙে করা, জাস্ট ওই যে এখানে সূত্র বসাবা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের, পরে এটা লিখবা প্লাস ফোর এক্স ওয়াই, দেখবা যে কি মাইনাস টু এক্স ওয়াই বাদ যাচ্ছে, প্লাস ফোর এক্স মাইনাস টু এক্স ওয়াই বাদ যাচ্ছে প্লাস ফোর এক্স ওয়াই থেকে, তাহলে কি দুইটা টু এক্স ওয়াই বাকি থাকবে, তাহলে কি ডাইরেক্ট লিখতে পারবো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, ওইটাই আর কিছু না। নিচে আছে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, ডাইরেক্ট সূত্র দেখেই বোঝা উচিত, ইন্টু তাহলে এখানে টান দিলাম, উপরে কি বসাই সূত্রে বসাই, দাঁড়াও ভাঙিয়ে করি, এক্স স্কোয়ার তাহলে হবে কি মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, দেন হচ্ছে প্লাস ফোর এক্স ওয়াই, নিচে কি হবে এ কিউব মাইনাস বি কিউব, এটা তো বুঝতেছো এটা ডাইরেক্ট সূত্র, ওই যে প্রথম একদম ফার্স্টের দিকে যে সূত্র দেখাইছিলাম এটা, এই যে এটা এ মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা এখানে বসছে। এটা ডাইরেক্ট সূত্র কি এ মাইনাস বি হোল কিউবের, এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব, ব্যাস। আর উপরেরটা কি আবার এই যে মাইনাস টু এক্স ওয়াই থেকে প্লাস টু ফোর এক্স ওয়াই বাদ দিলে কি আসে দেখো তো, শুধু প্লাস টু এক্স ওয়াই না, এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচে এ মাইনাস বি হোল কিউব এটার মধ্যে রাখো এ মাইনাস বি হোল কিউব, দেন সমান সমান দিয়ে কী লিখতে পারো, উপরে হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে তোমার এ মাইনাস বি হোল কিউব, ব্যাস। এটা হচ্ছে তোমার কি এটার ফর্ম। এই দাঁড়াও বাই ওয়েট, এই বাবা আমি লক করি নি, গেল, এটা তাহলে উপরে পাঠায় দিই, ব্যাস। এটা এরপর কি বি লাগবে আমাদের, সিডি লাগবে না বি লাগবে, তাহলে বি এরটা যদি করি, বিতে কি আবার দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এটাই তো দেওয়া, থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এটা দেওয়া, তাই না? আর নিচে দেওয়া কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, এটা বুঝতেছো? সেম এখানে একটা সূত্র যাবে, এখানে এটার কি আসবে এ মাইনাস বি হোল স্কোয়ার আসবে। তো এটা যদি আমরা ডাইরেক্ট করি তাহলে কি, ওই যে তুমি ভাঙ্গায় আবার করতে পারো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাবা, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, দেন কি প্লাস টু এ বি আছে, এখানে মাইনাস ফোর এ বি আছে, মাইনাস ফোর এ বি থেকে প্লাস টু এ বি যদি বাদ যায় তাহলে কি থাকবে, মাইনাস টু এ বি থাকবে, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হবে, দেন কি ওইটার সূত্রটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার। এভাবে একটু বোঝা লাগবে, নিজের যে পারা লাগবে, ঠিক আছে? তো এভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করবা যেন পারো। এটা ডাইরেক্ট সূত্র, আগে ছিল এ বি ছিল, মানে এ বির জায়গায় এখানে কি জাস্ট এক্স ওয়াই দেওয়া, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই হোল কিউব, এক্স প্লাস ওয়াই
হোল কিউব, এই থাক থাক থাক, তোমার আমি ধরবো না, যেমন আছে থাকো, প্যারা নেই। হ্যাঁ, হোল কিউব। দেন হচ্ছে নিচে আমার কি আছে a প্লাস বি, তাহলে এটা আমার ডাইরেক্ট সূত্রে বসিয়ে দিই যে কি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে বসবে, a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এটা আসলে কি একটা অনুসিদ্ধান্ত সূত্র, বাট আমি ভাইয়া যেটা বলছিলাম একটু আগে যে এটা তোমাদের ডাইরেক্ট ইউজ করা যাবে নাকি এটা শিওর না, তাই হচ্ছে কি ভাইয়া ভেঙে ভেঙে করানোটা দেখাই। কি তুমি ছোট বানা কি আজব এটার জন্য, থাক থাকুক, এটা পরে আমার সরল করতে এটা বলছে, দেন আমি তাহলে ওটা করি। এই ব্যাস সরল করতে বলছে a ভাগ b, তাহলে ওই যে আবার লিখবা প্রদত্ত রাশি হ্যান ত্যান, এটা তো যদি লিখতে চাও তাহলে লিখি, চলো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি সমান সমান কি a ভাগ b ইন্টু a b মাইনাস b স্কোয়ার, a b মাইনাস b স্কোয়ার বাই এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, এটাই তো। হ্যাঁ, তো এটা যদি আমি এখন বসাই, দেখো এ বি যদি বসাই, এ আমি কি পাইছি এক্স প্লাস ওয়াই স্কোয়ার বাই এ মাইনাস বি হোল কিউব, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বাই হচ্ছে তোমাকে এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব। এরপর হচ্ছে ভাগ চিহ্ন আগে বসাই নি একবার, এরপরে উল্টাই, ভাগ চিহ্ন বি পাইছি কি আমি এক্স প্লাস ওয়াই হোল কিউব, এক্স প্লাস ওয়াই হোল কিউব, এক্স প্লাস ওয়াই হোল কিউব, আর নিচে কি পাইছি, নিচে পাইছি হচ্ছে আমি এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এটা পাইছি, ইন্টু বলছে এটা, তাহলে ইন্টু দেখো এখানে, দেখো আমার তো এখানে সরল করতে হবে অবশ্যই, কি হয়তো বা সূত্র ডাইরেক্ট প্রয়োগ বা কি ভেঙে ভেঙে সরল করতে হবে, বা বলতে পারো কমন নেওয়া। আমি এখানে দেখেই বুঝতেছি এ বি, এখানে একটা বি আছে, এখানে বি স্কোয়ার আছে, আমি বি কমন নিতে পারি, এখানে এক্স ওয়াই আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই কমন নিতে পারি। আমি এখানে ডাইরেক্ট যদি বি কমন নিই তাহলে কি থাকে এ মাইনাস বি, বি কমন নিলে থাকে হচ্ছে আমার এ মাইনাস বি, আর এখানে নিচে যদি আমি ওয়াই কমন নিই তাহলে আমার থাকে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এটা গেল। এবার আমি কি করবো, এটা ইন্টু দিয়ে জাস্ট টার্মটা উল্টাই দিব, দেন আমি কাটাকাটি করলে কি আমার অঙ্ক শেষ। এর আগে আমি একবার একটা কাটাকাটি করে নিব, দেখো এটা হোল কিউব আছে, থাক দরকার নেই, পরের লাইনে কাটাকাটি করি। আচ্ছা, এটা একটু আগে উপরে উঠে নিই, গেল। এটা যদি লেখা এখন আরেকবার কি আসে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব, গুণ চিহ্ন দিয়ে এটা কি উল্টায় যাবে, গুণ উপরে আছে এক্স প্লাস ওয়াই হোল কিউব, নিচে চলে যাবে এক্স প্লাস ওয়াই হোল কিউব, নিচে ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা উপরে চলে যাবে এ মাইনাস বি হোল স্কোয়ার, গেল ইন্টু এটা তো এটার মধ্যে থাকবে, কারণ এটা আগে কি ভাগ চিহ্ন ছিল না, এটা এটার মধ্যে থাকবে, বি ইন্টু এ মাইনাস বি, বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে হচ্ছে ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, গেল। এবার কি এ মাইনাস বি হোল কিউব, আর কি এই যে এ মাইনাস বি, দেখো এখানে একটা এ মাইনাস বি হোল স্কোয়ার আর এখানে একটা এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সাথে আরেকটা এ মাইনাস বি গুণ করলে কি হয় এ মাইনাস বি হোল কিউব না, তার মানে কি এই পুরোটা টার্ম কাটা। ঠিক আছে, এ মাইনাস বি হোল কিউব আর এ মাইনাস বি হোল কিউব কাটা। এরপর এক্স প্লাস ওয়াই হোল কিউব, দেখো এক্স প্লাস ওয়াই হোল কিউব, তাহলে এই এক্স প্লাস ওয়াই হোল কিউবের সাথে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার কাটাকাটি করলে কি রয়ে যাবে, নিচে একটা এক্স প্লাস ওয়াই রয়ে যাবে, এক্স প্লাস ওয়াই রয়ে যাবে, তাই না? কোনো ভুল করে হয়েছে না? প্রশ্ন, হ্যাঁ ঠিক আছে। তাহলে এরপর আমাদের এখানে রেজাল্টটা কি আসবে, উপরে খালি একটা বি আছে, খালি একটা কি আছে বি আছে, আর নিচে কি আছে, নিচে কি আছে তোমার এক্স প্লাস ওয়াই, ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই তুমি ডাইরেক্ট কি লিখতে পারো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখতে পারো না, তো তুমি ডাইরেক্ট লিখে দাও ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে তোমার কি নির্ণয় রেজাল্ট, এটা হচ্ছে তোমার নির্ণয় রেজাল্ট, মানে নির্ণয় সরল ফল, এটাই তোমার নির্ণয় সরল ফল, বি বাই ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আশা করি এখানে কোনো সমস্যা হয় নাই, কোনো ভুলটুল হয় নাই, হ্যাঁ ঠিক আছে গেল, এই গেল। দেন নেক্সট স্লাইডে যদি যাই, আবার সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ, সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। ভাইয়া অলরেডি একটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ দেখাইছি, তাই কি এটা হচ্ছে তোমাদের এসডব্লিউ, এটা তোমাদের এসডব্লিউ, ঠিক আছে, এটা তোমাদের এসডব্লিউ। দেখো ভাইয়া একটা জিনিস দেখো ভাইয়ারা এবং বোনেরা দুজনেই দেখো,
ভাইয়া কিন্তু তোমাকে অনেক সৃজনশীল নিজের হাতে সলভ করে করে দেখাই দিছি। কেন? যেন তোমার কি পরবর্তীতে পরীক্ষার হলে গিয়ে কোনো প্যারায় না পড়তে হয়, কোন ধাপে আগাবা, কিভাবে আগাবা, এটা যেন তোমরা বুঝতে পারো। এই জন্য কিন্তু কি ভাইয়া পুরোটা সলভ করে দিছি নিজে করে করে, প্রায় 3টা সৃজনশীলের মতো, ফুল 3টা সৃজনশীলের মতো সলভ করছি, যেন কি তোমাদের প্র্যাকটিসটা হয়ে যায়। ভাই এখন যদি তুমি ভাইয়ের সাথে প্র্যাকটিস করো এবং নিজে বাসায় একটু প্র্যাকটিস করো, তোমার কি আর কোনো প্যারা আছে, আর কোনখানে তোমার আটকাতে পারবে না কিন্তু। সো এই জিনিসটা করলে কি তোমাদের হয়ে যাবে। তো এই জন্য ভাই ইজিলি তোমাদেরকে কি সুন্দর মতো নিজে করে করে সলভ করে দিছে, যেন কি ভাইয়া কিভাবে করতেছে এই জিনিসটা তুমি দেখতে পারো। তুমি পরীক্ষার হলে কিভাবে আগাবা, কোনটা আগে ভাঙবা, কোনটা আগে সরল করে আনবা, কোনটাকে সেম রাখবা, এই জিনিসটার জন্য তোমরা কি ধরতে পারো, বুঝতে পারো। এই জন্য কিন্তু কি ভাইয়া নিজে করে করে তোমাকে সলভ করে দিছি। তোমার কাজ হচ্ছে তুমি জাস্ট এখন নিজে নিজে সলভ করবা। ভাইয়ার এই স্লাইডটাই নিজে প্র্যাকটিস করো না, প্যারা নাই তো। ভাইয়ার ক্লাসটা করার পরে বা পরীক্ষার আগে হচ্ছে যে ভাইয়ার এই স্লাইডটা প্র্যাকটিস করে যাও, তাহলে তোমার অনেক প্র্যাকটিস হয়ে যাবে। আর তুমি গাইড, তোমাদের সবার কাছে সোর্সের অভাব নেই, গাইড আছে, বিভিন্ন শিট আছে, স্যারদের কাছে অন্য যদি কোনোখান থেকে শিট ম্যানেজ করতে পারো, শিট আছে। তো শিটের থেকে জাস্ট কি সৃজনশীলগুলো প্র্যাকটিস করো, তাহলে কি তোমাদেরকে আর কোনো সমস্যা আছে না। জাস্ট প্র্যাকটিস করলে কি তোমাদের ফ্লোটা আইসা পড়বে, তোমরা পারবা। ঠিক আছে, বুঝছো? গেল নেক্সট। বাস এটা হচ্ছে আমাদের লাস্ট ওয়ান। এরপরে কি আমাদের এই চ্যাপ্টারের বলতে পারো 5 ফুললি শেষ। আমরা 5 এমনভাবে করছি যে পুরা যত যাই দুক না কেন তোমারে, যেই স্কুলের যেই কোয়েশ্চেন হোক না কেন, তোমাকে কেউ আটকাতে পারবে না, তুমি যদি নিজে প্র্যাকটিসটা করে যাও। অ্যান্ড পরীক্ষার হলে যদি ধরতে পারো যে কোন কোয়েশ্চেনটা কোনখান থেকে আসছে, কোনটাতে কীভাবে আগাবা, আর কিছু লাগবে না। ঠিক আছে, তো আসো এটা যদি করি, কি বলছে এখানে দেখো, x/y z/y ভগ্নাংশ দুইটির বলছে, এগুলো আমার দেখতে হবে। এখানে একটা কথা লেখা আছে কি, গুণাত্মক বিপরীত ভগ্নাংশ। ঠিক আছে, বা গুণাত্মক বিপরীত, এই কথাটা একটু দেখো, গুণাত্মক বিপরীত মানে কি? সহজ কথায় বলতে গেলে দেখো, এটা একটা ভগ্নাংশ হলো, এটা যদি গুণাত্মক বিপরীত বের করতে চাও, ভগ্নাংশটাকে জাস্ট উল্টায় দিবা। কি বললাম? ভগ্নাংশটাকে জাস্ট উল্টায় দিবা। গুণাত্মক বিপরীত জাস্ট কি, এই যে এই ভগ্নাংশটা দেওয়া আছে, এই ভগ্নাংশটার কি হবে, জাস্ট উল্টায় যাবে, আর কিছু না। এই ভগ্নাংশটা জাস্ট উল্টায় যাবে, একটু বড় কালে দেওয়া, হ্যাঁ, উল্টায় যাবে। তাহলে x/y এর গুণাত্মক বিপরীত ভগ্নাংশ কি হবে? y/x, জাস্ট কি ইন্টারচেঞ্জ হবে, x/yটা x এর জায়গায় y যাবে, y এর জায়গায় কি x আসবে, আর কিছু না। তো এটা ঠিক আছে, অবশ্যই ঠিক, এটা ঠিক। পরে বলছে প্রথম গুণাত্মক বিপরীত ভগ্নাংশ y/z। এই বেটা, এই প্রথম গুণাত্মক বিপরীত ভগ্নাংশ কোত্থেকে আসলো? এটা তো দ্বিতীয় গুণাত্মক বিপরীত ভগ্নাংশ হবে। তো এখানে হয়তোবা একটু ভুল করছে টাইপিস্ট ভাই আমাদের, আর না হলে এটা হয়তোবা ভুলই। কোনটা বলবো, বলো কোনটা করবো? ধরো যে এটাই দিলাম, এটাই কোশ্চেন যে প্রথম গুণাত্মক বিপরীত ভগ্নাংশ, আর আমার বলো প্রথম গুণাত্মক বিপরীত ভগ্নাংশ কি y/z? না, কিন্তু ওটা কোনটা হবে? এটা হচ্ছে এইটা, y/x। ঠিক আছে, তার মানে এটা আমার কি ভুল দেওয়া, এটা ভুল দেওয়া। 3 নম্বরে বলছে ভাগফল হচ্ছে x/z, ভাগফল কি x/z, মানে আমার কি ভাগ করতে হবে। তো আমি প্রথমটার সাথে এটা ভাগ করি, আমি ভাগ করলে কি হবে? তো এটা যদি আমি এখানে সলভ করি, ভাগ করলে কি হবে দেখো, চলো তো দেখি। x/y ভাগ z/y, x/y ভাগ কি z/y, z/y, এটা ভাগ করলে কি দেন x/y ইন্টু এটা জাস্ট উল্টে যাবে, y/z আসলো, y কাটা, উপর নিচে কি কমন টার্ম কাটা, দেন আমার রেজাল্টটা কি আসবে? x/z, এটা রেজাল্ট আসবে। দেওয়া আছে এখানে x/z, তার মানে কি এটাও ঠিক, ভাগফল হচ্ছে x/z, ভাগফল কি x/z। তাহলে আমার এখানে রেজাল্ট কি হবে? 1 আর 3, রেজাল্ট হচ্ছে আমার 1 ও 3। ব্যাস, ডান। এরপরে আমাদের আর কোনো স্লাইড নেই। তো এইটুকুই ছিল আমাদের এই চ্যাপ্টার। ঠিক আছে, এইটুকুই ছিল আমাদের বলতে পারো কি আমাদের ডান, চ্যাপ্টার 5 ফুললি ডান। অ্যান্ড এমনভাবে ডান যে কি আমাদেরকে কেউ এখানে এই চ্যাপ্টার আটকাতে পারবে না। বারবার ভাইয়া বলতেছি যে ভাইয়ার কথা ভালো মতো শুনো, যে ভাইয়া তোমাদেরকে কি ফার্স্ট পার্টে হচ্ছে প্রথম যে পার্টটা ছিল এই চ্যাপ্টার 5-এর, ওই পার্টটাতে হচ্ছে একদম যা যা থিওরি কনসেপ্ট লাগে তোমাদের, কনসেপ্ট পুরোটা দেখাই দিছি। সেকেন্ড পার্টটাতে ভাইয়া কি করছি, যা যা সৃজনশীল দরকার তোমাদের সবগুলো সৃজনশীল সলভ করে দিছি। এখন তোমাদের কাজ কি, ক্লাসটা ভালো মতো করা, দেন কি সৃজনশীলগুলো নিজে প্র্যাকটিস করা, প্রত্যেকটা ম্যাথ নিজে নিজে প্র্যাকটিস করা এবং করা, তাহলে কি তোমার আর কোনো সমস্যা নেই পরীক্ষাতে। তা একটু পর্যন্তই, ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম। অ্যান্ড ইনশাল্লাহ দেখা হবে আমাদের সামনের ক্লাসে। আরেকটা জিনিস,
কালকে হচ্ছে মেবি আমাদের আইসিটি ক্লাস একটা যাওয়ার, তো আইসিটি ক্লাসটা হয়তো একটু ডিলে হইতে পারে ভাই, এখন ওটা রেকর্ড করা হয়নি, তো ওইটা একটু ডিলে হইলে তোমরা গ্যাঞ্জাম লাগাও না, একটু বুঝে নিও যে একটু ডিলে হইতেছে, কারণ আবার ঈদের টাইম এখন। সো প্যারা নাই, এই জন্য কি আইসিটি ক্লাসটা যেন মানে তোমাদের যেন টাইম গ্যাপ না যায়, এই জন্য কি ভাই এই ক্লাসটা নিয়ে নিছি, এটা কিন্তু শিডিউল করা ছিল না, তাও এই ক্লাসটা নিয়ে নিছি যেন কি তোমাদের কোনো গ্যাপ না যায়, তোমরা যেন প্র্যাকটিসের উপরে থাকো, ঠিক আছে? ঈদ কি কয়েকদিন পর ঈদ, ঈদের আগ পর্যন্ত একটু পড়ালেখা করো, এরপর ঈদের 2 দিন আগে গরু কিনতে যাও, গরু কিনতে তো হাটে যাও, হাটে যাবা, হাটে কেন যাবা না, হাটে যাওয়া যখন যাবা তখন তোমাদের ছুটি। এছাড়া যখন তোমরা বাসায় আসো তখন একটু পড়ালেখা ভালো করে করো, কারণ কি ঈদের পরে কিন্তু তোমাদের পরীক্ষাটা শুরু। তোমরা যদি ভাবো ঈদের পরে অনেক টাইম, এটা ভুল কথা ভাইয়া, ঈদের পর অনেক টাইম না, দেখবা যে দেখতে দেখতে টাইম চলে যাবে। তাই ঈদের 2 দিন একদিন আগ পর্যন্ত কমসে কম পড়ালেখা চালায় যাও, দেন ঈদের আগে 4 রাত থেকে ছুটি শুরু করো, ঈদের দিন ছুটি নাও, ঈদের পরের দিনে একদম ছুটি নাও, কেউ তোমার কোনো দরকার নেই, একটা ওয়ার্ডও পড়ার দরকার নেই, দেন ঈদের পরের দিন থেকে আবার পড়ালেখায় আসা পড়ো, কারণ কি কিছুদিন পরে পরীক্ষা, এটা তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।